বলছেন আউট অফ 5 এ 4 দিয়ে গেছে। স্যার আমি তো মনে করেছিলাম যে এই ভোট দিয়ে গেছে আর পেজে আমি তো খায় ফেলা দিতে চাচ্ছিলাম, আর পেজের অ্যাডমিন আমি আছি এখনো। না ভাই থাক, সেই কিন্তু রিপোর্ট দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ভাই ডিলিট হয়ে যাবে। 4 কিন্তু হ্যাঁ খারাপ স্যার, না। ওই জন্যই তো কিছু করলাম না। ভাই শুনেন, এই ফাইবার ইন্ডাস্ট্রিতে যারা 10 বছর করে আছে তাদেরও 4.3 রিভিউ পায়। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, 1 স্টার পর্যন্ত আছে। কত লেভেল 2 সেলার ঢুকলে দেখা যাচ্ছে মাঝে মাঝে 1 স্টার 2 স্টার পাইছে কাজের জন্য। জি স্যার, ওই জন্যই কিছু বললাম না ভাই, আরে যে অনেকেই তো রিভিউ, খারাপ রিভিউ পায়। আরে ভাই, আপনি যে কাজ পাইছেন সেটাই অনেক, মনে করেন ভালো, বুঝছেন, আমরা তো কপাল খারাপ। আরে ভাই, পাবেন পাবেন, আপনারাও কাজ পাবেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার অফ করে দাও, ঠিক আছে স্যার। গ্রুপে নক দাও, গ্রুপে সবাই জয়েন করতে বলো। আচ্ছা আমি তোমার রিমুভ করে দিতেছি। আচ্ছা হইছে, শেয়ার অফ করছো, ধন্যবাদ। এবার গ্রুপে নক দাও। ঠিক আছে স্যার, দিচ্ছি। স্যার আমি আগে হেডফোন ঠিক করে নিই, আমার হেডফোন ছিঁড়ে গেছে, দেখি আর একটা হেডফোন লাগাইনি। আচ্ছা লাগাও, লাগানোর পর হচ্ছে নক দাও। তারপরে সাব্বির ভাই, আর কোনো কোশ্চেন আছে? জি ভাই, এখন মনে পড়তেছে না ভাই, পরবর্তীতে থাকবে। আচ্ছা এখন ভাই আর আপুর আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? সালাম ভাই তত সময় পুরো করলো, আপনাদের কোনো কোশ্চেন আছে? যদি কারো কোশ্চেন না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন, কারণ সবাই যে বেশি ভালো বুঝেন না সেটা আমি নিজেও জানি। কারণ কিওয়ার্ড রিসার্চ বুঝতে অনেক সময় লাগে, অনেক খাটাখাটনি করতে হয়, কিওয়ার্ড নিয়ে অনেক নাড়াচাড়া করতে হয়। বেশি বেশি করে রিসার্চ করবেন, দেখলে দেন হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, হ্যাঁ বলোই ভাই আছেন? আছে, ইয়ারফোন লাগাইতে গেছে। না, ওই যে ওনার রিভিউতে দেখলাম যে 1000 লাইকও আইনে দিছে, তো ওইগুলো কিভাবে আইনে দিছে? ওইটা লাইক ফর লাইক এক্সচেঞ্জে আনছি। হ্যালো। হ্যাঁ শোনা যায়। ওই যে ওটাতে লাইক ফর লাইক দিয়ে করা। 1000 লাইক যেটা আনিছিলাম ওটা লাইক ফর লাইক দিয়ে। সময় কয়দিন? সময় আমি 7 দিন করে সময় নিই, কারণ আচ্ছা মারু আজকে ভাই, ওই কাজ যে করি তো। সাত দিন বলছিলেন যে একটা অ্যাকাউন্ট করে দেবেন, যে কি এসইও মার্কেট প্লেসে বলছিলেন। এসিও মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেবো। অনেক আগে বলছিলেন ভাই, আমি ভুলে গেছি নামটা আমার। তো এসিও বলছিলেন যে ওই যে মানে আপওয়ার্কের আগে আরেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাবেন, স্যার, এসিও তারপরে মার্কেট প্লেস না, আপওয়ার্কটা এসিও দেখাবেন, প্ল্যান। এরকম বলছিলেন। স্যার উনি মনে হয় এসিও প্ল্যানের কথা বলছে। মানে এসিও এরকমই মনে পড়তেছে না ভাই। বলছিলেন ভাই ওই যে আপওয়ার্কের আগে আরেকটা কাজ করাবেন, তারপরে আপওয়ার্কটা দেখাবেন। আচ্ছা ভাই, একটু মনে করেন ভাই, আমার নিজেরও মনে পড়তেছে না ভাই, আমিও ভুলে গেছি। ওকে, আজকে কি টপিক ছিল আপনাদের? আজকে তো ভাইয়া আবু সাইদ ভাইয়ের ইনস্টাগ্রাম সম্পর্কে আমাদের শেখানোর কথা ছিল। হ্যাঁ, আবু সাইদ কই? ওরে হেরিকেন লাগায় খুঁজো এখন।
আচ্ছা আমার ভাই ওই যে একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে জার্মানির যে লিড কালেকশনের সময় মানে আমরা কি ব্রাউজারের লোকেশনটা কি জার্মানি রাখবো? হ্যাঁ, জার্মানির লোকেশনের সময় আপনি জার্মানির লোকেশন দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ভাই আমি তো ওই যে ভুল করে ফেলেছি, মানে বাংলাদেশের লোকেশনে ছিল। আচ্ছা ভাই দাঁড়ান, আসতেছি। তেরো সেন্টের না 12 সেন্টের ফর্ম ডিসকাশন নামে একটা অপশন ছিল, মানে একটা ছিল, কাজ ছিল। ওই কাজে লিঙ্কে ক্লিক করার পর টেনশিয়ান না কি যেন একটা পেজে নিয়ে গেছিল, ওইখানে যে পোস্ট করতে হতো। ওইটা কিন্তু সম্পূর্ণ ফর্ম ডিসকাশন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন এই এই কাজ যদি দেয় নেওয়া যাবে নাকি ভাইয়া অর্ডার? মানে নিয়ে ফেলেন, সমস্যা কোথায়? হ্যাঁ, তারপর দেখা যাবে না অর্ডার দেয় কিনা কি ছেড়ে আচ্ছা দেয়। না দিলে পরে মনে করেন তার সাথে ওকে দিলে পরে আপনার কোনো মেসেজ আচ্ছা দেওয়া লাগবে না। সে যদি অর্ডার দেয় সেটা পরে দেখা যাবে, আপনি আর মেসেজ টেসেজ দিয়ে না, দেখা গেছে অর্ডার দিয়ে দিছে, দিয়ে দিলে সমস্যা। না, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে বাইরে ভাইয়া, কোষ্ঠী থেকে আসছিল নাকি থ্যাংক ইউ এমনি ভাইয়া। মেসেজ দিছিল আপনাকে? না না, এমনিতেই ভাইয়া, ভাইয়া রিকোয়েস্ট না। আচ্ছা ঠিক আছে। এটি কি? এইটাই ওপেন করছি। এই দেখেন, এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ঠিক আছে, ফর্ম পোস্টিং এর জন্য। এই দেখেন মাইক্রোসফট ফর্মস, তারপর হচ্ছে .cnet, এরকম অনেক পেজ লিংক দেওয়া থাকে। এগুলো হচ্ছে ব্যাক লিংক অ্যাড করার জন্য, সে ফর্ম ডিসকাশন দিচ্ছে সম্ভবত পোস্ট করার জন্য, ঠিক আছে? হয়তো এই কারণে জি আপনারা ভাইয়া। ফর্ম ডিসকাশনের কথা বলছে। যদি জোরাজুরি না করে আপনারা এটা নেওয়ার দরকার নাই। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা ঠিক আছে। এখনো চাবু সাইড কই?
হ্যালো মারুফ, কেমন আছো তোমরা? আরে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? এই তো অনেক ভালো আছি। ভাই কতদিন পর আসছেন ভাই, আপনি তো ভুলেই গেছেন। হ্যাঁ, তোমার অনেকবার ফোন করছি, তুমি ফোন। সবচেয়ে একটা কথা কি, গিগ ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট পেজে নিয়ে আসা। আর বলে না ওই যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা অনেক কঠিন। তো ফার্স্ট পেজে হ্যাঁ একবার গিগ আনবেন, তারপরে টার্গেট রাখতে হবে ফার্স্ট পেজে থাকা। তো তার জন্য যত খুশি ব্যাকলিং করেন বা যা কিছু করেন না কেন, এগুলো করবেন। আর মারুফ তো অবশ্যই ভালো করে শিখাই দিবে, দেয় আসলে অবশ্যই, আমি জানি ফার্স্ট ও খুব পেজে ভালো আনবো জানে। কিভাবে, মানে এটা আনার আসলে কিছু উপায় আছে? জি, মারুফ ভাই খুব চেষ্টা করে, খুব ভালো আমাদের ট্রেনার। হ্যাঁ, হ্যাঁ, মারুফ জানি স্যার তো মারুফ আমাদের খুব অনেক ভালো ভালো করে। ট্রেনার। গিগ গুলো আপনাদের কন্টেন্ট গুলো টোটালি শুরু করবেন একদম ইউনিক লেখা, কোথাও থেকে কপি করার চেষ্টা করবেন না। যদি প্লাগরিজম 100% মুক্ত হয়, তারপর ইমেজ গুলো যদি ভালো করে অপটিমাইজ করা হয়, তাহলে হচ্ছে সাধারণত গিগ গুলো প্রথমে আসে। এবং কিওয়ার্ড গুলো কখনো গিগের যে কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড গুলো চেষ্টা করবেন যে না হয় যেন, মানে হচ্ছে জোর করে কিওয়ার্ড গুলো যেন বসানো না হয়। জোর করে কিওয়ার্ড না বসায়, মানে মিনিংফুল রেখে কিওয়ার্ড গুলো বসানোর চেষ্টা করবেন। এবং 3-4 বার কিওয়ার্ড ব্যবহার করা ভালো, হচ্ছে বেশিও ভালো না, হচ্ছে কমও ভালো না, মানে একটা গিগের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, এটা তো করেছি স্যার। আপনার হলো ইমেজ এসিও করা হয়েছে, তারপরে আসছে না, মানে স্যার আমার তো গিগ আগে আসতোই না। তারপরে একটা অর্ডার কমপ্লিট করার পরে আপনার হলো ওই গিগটা তখন একটা 5 নাম্বার পেজে দেখলাম। তারপরে 2-3 দিন পরে দেখি ওই গিগটা 6 নাম্বার পেজে চলে গেছে। না, ডিসক্রিপশন যেটা লিখেন গিগের ভিতরে, ওইখানে কিওয়ার্ড কতগুলো ব্যবহার কতবার ব্যবহার করেন? স্যার কিওয়ার্ড তো ঠিক মতনই ব্যবহার করা হয়েছে, 3 বার। 3 বার, 3 বার ব্যবহার করতে হবে, বুঝছেন? এখন হচ্ছে হ্যাঁ একটা নতুন বলছি যে নর্মালি 3 বার ব্যবহার করা ভালো, হচ্ছে বেশিও না কমও না। যদি প্রয়োজন হয়, মানে দেখা যায় একটা রেশিও করে যে 1000 যদি আমার কন্টেন্ট হয়, তার ভিতরে কিওয়ার্ড 3 বার থাকা ভালো। মানে যে কোনো এসইওর ক্ষেত্রেই সেম রুল। জি স্যার। স্যার তো আমরা কি এরকম ফাইবারের গিগে বাইরে থেকে কি অর্ডার আনতে পারবো না, মানে এরকম? ফাইবারের বাইরে, বাইরে থেকে তো অনেক ভাবেই আনা যায়। আপনারা আহ, সবচেয়ে ভালো হয় কি, ফাইবারে মনে করেন একটা কাজ, যারা কাজ করে, যেমন এখন তো প্রিন্টারেস্ট মার্কেটিং এর উপরও অনেক কাজ আছে। রিভিউ নিবেন, প্রথমে দেখবেন যে বিভিন্ন রিভিউ আছে। রিভিউ থাকার পরে ওই আহ, মানে মনে করেন একজন একটা প্রিন্টারেস্ট মার্কেটিং এর একটা কাজ আপনি করেন, ওর নিচে যারা যে টপ লেভেলের যে গিগ গুলো আছে, ওর নিচে যারা হচ্ছে কমেন্টস করে, মানে যারা রিভিউ দিচ্ছে সেই ক্লায়েন্টারে, তো ওদের ওইখান থেকে যদি ইমেল অ্যাড্রেস বের করতে পারেন এবং তাদের কাছে যদি মেইল করতে পারেন, ওইটা হচ্ছে অনেক ইফেক্টিভ হয়। আমি যেন কোন একটা টিউটোরিয়াল দেখতেছিলাম যে ওর জন্য একটা ওয়েবসাইটও আছে। ওই ওয়েবসাইট স্যার আপনার একটু এটা নেটে একটু যেতে দেখবেন, ওই ওয়েবসাইটে যে আপনি শুধু ওই যে দেখবেন যে ফাইবারের যে ক্লায়েন্টের যে নামগুলো থাকে, ওই নামগুলো উল্টো পাল্টা থাকে অনেক সময়। তো ওই ওয়েবসাইটে গেলে দেখা যায় কি আহ, মানে একদম লিগাল গুলো বের করে দেয়। ওরা হচ্ছে একটা ওয়েবসাইট আর একটা টুল ব্যবহার করছিল। স্যার টুলস তো আমাদেরকে দিছে, মানব স্যার আমাদেরকে টুলস দিছে। ওই টুলস এর মাধ্যমে আমরা দেখতে পারি যে বায়ার কিনা সেলার, উনি কোন দেশের, ওনার নাম, এটা আমরা দেখতে পারি। ওই যে যারা কিন্তু রিভিউ দেবে, রিভিউ থেকে কালেক্ট করে দেবে। স্যার রিভিউ থেকে এখন এটা কালেক্ট করাই তো স্যার, এটা জানি না। মানে মনে করেন যে একটা লিড জেনারেশনের একটা গিগ দেখলেন, ওই ওই গিগে টপ লেভেলের যে কাজ করে তার গিগ দেখলেন, ওর গিগের নিচে যারা ওই যে কমেন্ট করছে জি স্যার, না, রিভিউ। হ্যাঁ কমেন্ট স্যার। করছে মানে কি, ওরা হচ্ছে কি করে, তার মানে ওদের কাছে অনেক কাজ আছে এবং ওরা বারবার কাজ দেয়। এবং ওইখান থেকে দেখবেন যে কারা ওই একই ক্লায়েন্টে 2-3 বার কাজ দিছে, তো তাদের কাছে হচ্ছে লিড কালেক্ট করে তাদের কাছে মেইল পাঠানো যায়। তাদেরকে তো আর মানে তাদের ওয়েবসাইটের মেইলটা জোগাড় লিঙ্কটা করাটাই আমাদের তো দিয়ে একটু দিন। কষ্ট। একটু যদি আপনি ওয়েবসাইটের লিংকটা দিয়ে, হ্যাঁ বলেন, অবশ্যই করে মানে বলেন। স্যার বললাম যে আপনার ওই যে আপনি যেটা বললেন, কারণ আমরা তো বায়ারদেরকে মেসেজ করতে পারি না। আমরা বায়ারদের ইয়ে ঢুকলে জাস্ট ওনাদের প্রোফাইলটা দেখতে পারি আর ওনারা কোন দেশের না না এটা না না, দেখতে আপনি পারি। তো ওইখান থেকে করবেন না, ওইখান থেকে নামটা শুধু কপি করবেন। কপি করে তারপরে একটা ওয়েবসাইট আছে, আমি আসলে এই মুহূর্তে নামটা ভুলে গেছি। ওই ওয়েবসাইটে যায়, ওইখানে ওই নামটা লিখে সার্চ করতে হয়। সার্চ করলে নর্মালি দেখা যায় যে 10 জনের ভিতরে 2 জন বা 1 জন করে তার রিয়েল ইনফরমেশনটা পাওয়া যায়। স্যার এই ওয়েবসাইটটা একটু এবার যদি লিঙ্কটা আপনি দিয়ে আমাদেরকে দিন। একটু দিয়ে দিতেন জোগাড় করে। আচ্ছা ঠিক আছে, সেটা একটু খোঁজ করে মারুফ রিয়াজকে বলে দিব। জি স্যার। এই জি স্যার, ধন্যবাদ। মারুফ, ওই যে তুমি জানো মালয়া, ওই যে আমাদের স্টুডেন্ট, ওই ও এখন ওর ওর তো
আমার ওই যে 6 মাসের ভিতরে মানে $7,000 মতো হয়ে গেছিল। এখন হচ্ছে ওর, আমি কালকে ওর সাথে রেগুলার কথা হচ্ছে, ওর প্রায় হচ্ছে তোমার এখন হচ্ছে 8,500-এর উপরে ডলার হয়ে গেছে শুধু এক ফাইবারে। তা বলেন কি আমাদের স্যার? এলডিবি শুরু হয়েছে মাত্র স্যার $80 কাজ করেছি এক মাসে। হ্যাঁ, তা ওর অত হয়ে গেছে শুধুমাত্র প্রিন্টারেস্টের কাছে। স্যার পিন্টারেস্টে আমি কাজ পারবো স্যার। পিন্টারেস্টের উপর স্যার আমি মানে আলাদা একটা কোর্স করেছিলাম টাকা দিয়ে। পিন্টারেস্টে কোনো গিগ করা নাই। ওই তো, আর হচ্ছে ইসে ওই যে রাহান ছিল, রাহানেরও কিন্তু এসিও অনেক কাজ আছে। এখন হচ্ছে আপনারা টার্গেট করবেন কি, যেগুলো গিগ খুব কম ওইগুলো করা। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস দেখলাম যে প্রথম ব্যাচ গুলোতে লিড জেনারেশনের কাজ খুব ভালো পাইতো, এখন কাজও বেশি, গিগের সংখ্যাও বেশি, কম্পিটিশন বেশি। আবার কিছুদিন দেখা গেছে প্রিন্টারেস্ট মার্কেটিং এর কাজ অনেক বেশি হয়ে গেছে। আবার এখন দেখা যায় যে অনেকগুলো টপিক আছে, যেমন মনে করেন যে এসিও এর ভিতরে গুগল পেজ ইন্ডেক্স একটা ভিডিও দেখলে হয়ে যায়। গিগ আছে মনে হয় আমি কালকে দেখলাম অনলি 390টা। তার মানে কি, এইখানে হচ্ছে আপনি গুগল ইন্ডেক্সিং এর যদি আপনি একটা গিগ করেন তো অবশ্যই প্রথম পেজে থাকে। ওই 190টার ভিতরে দেখা যায় 15-20টা গিগই মনে হয় তো ভালো, আর বাকিগুলো ঠিক মতো করা নাই। আর গিগে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, নিজের ভিডিও করেন দেওয়া ভালো, যে 75 সেকেন্ডের মতো হইলে ভালো হয়, বা সরি 45 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে যদি একটা ভিডিও করেন, নিজের ফেস দেখায় বলবেন যে আমি এই বিষয়ে স্পেশালিস্ট, কিছু স্ক্রিনশট থাকলো, কাজের স্যাম্পল থাকলো, এইগুলো কাজে দেয় প্রথম দিকে। আর প্রথম দিকে রিভিউ নেওয়াও, মানে আপনারা যদি অনেকে সাজেস্ট করে না, কিন্তু আমি দেখছি আমার যত স্টুডেন্ট আছে যারা রিভিউ কিনছে প্রত্যেকে ভালো আছে, মানে কাজ খুব, এখন তো অনেক কাজ পায়, ওই যে নাইম ভাই, প্রীতি টিতি, এরা প্রচুর কাজ পায় প্রথম দিকে। এরা কিন্তু সবাই রিভিউ কিনছিল 1-2টা করে। গিগটা প্রথম দিকে ছিল, রিভিউ ছিল, কারণ আমরাও অনেক সময় দেখি যে প্রথম গিগটা হচ্ছে কাজ দিতে চায় না, বা এক্সপিরিয়েন্স না থাকলে কেউ দিতেও চায় না। মানে লাগলে এরকম করে উঠে লাগা ভালো। হ্যাঁ স্যার, এরকম আমার ক্ষেত্রে হয়েছে। আমি একটা ক্লায়েন্টের বাইরে ওনার সাথে যোগাযোগ করেছিলাম ফেসবুকে। পরে ওনাকে বললাম, তোমার পেজে অনেক প্রবলেম আছে, লাইক কম, এটা ওটা, মানে যাবতীয় প্রবলেম গুলো হম। অনেক তুলে ধরেছিলাম। পরে উনি ইন্টারেস্টেড হয়েছে, কয়ে আমি কাজ করাবো, আপনার হলো ফাইবারের লিঙ্ক দেন। তখন আমার ফাইবারের লিঙ্ক দিছি, উনি আমার ফাইবারটা দেখে উনি বলে, আপনার ফাইবারে তো প্রবলেম, আপনার রিভিউ নাই, আপনাকে নিজের প্রবলেম সলভ করেন হম। তারপরে কাজের কথা বললেন। রাইট, এইটাই আমি হচ্ছে অনেক কাজই আমি নিজেও আমার বিভিন্ন কাজের জন্য দেওয়া লাগে। তা আমি নিজেই দেখি না, আমি নিজেই দেখি যে কোনো রিভিউ আছে কিনা। যদি দেখি রিভিউ নেই, তখন হচ্ছে আমি নিজেই ভরসা পাই না, যে ওর তো কোনো রিভিউ নেই, কখনো কাজ করি নাই, আমি কেন হচ্ছে ওকে দিয়ে ট্রাই করব। তো এই জন্য ট্রাই করতে হয় হচ্ছে, আমার মনে হয় কি, রিভিউ, এখন তো রিভিউ তো কস্টিংও তো বেশি না, বিভিন্ন এজেন্সি আছে দেখি ওরা 700 টাকা করে নেয়। তারপরে তোমার অ্যাকাউন্টে আবার $40, ওই আবার $4 করে থাকেই। তার মানে কি 300 টাকা, 350 টাকার মতো লস যায়। তো 2-3টা যদি রিভিউ নেওয়া যায় যে কোনো একটা পার্টিকুলার গিগে, যে গিগে ভালো করে আপনার কাজের স্যাম্পল দেওয়া আছে, তারপরে প্রোফাইলের পিকচার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওই জাতীয় গিগে নিলে কোনো লস হয় না। স্যার আমার পরপর 2টা বায়ার হলো রিভিউ, মানে রেটিং কম দিয়ে গেছে। কালকে একটা বায়ার 4 স্টার দিছে, আর একটা 2 দিন আগে দিছে স্যার 4.3 স্টার, আর 2টা 5 স্টার রিভিউ আছে। মানে আমার টোটাল 4টা রিভিউ আর আছে, যারা কিন্তু স্যার হচ্ছে আমার, ফোরেন নিচে দেয় তাদের ব্লক মেরে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে আবার কাজ অর্ডার দেবে, আবার এইরকম হবে। স্যার এখন কি আমার প্রোফাইলে কি প্রবলেম হবে এই কাজের জন্য? একটু একটু তো হয়, কিন্তু যখন আপনি অনেক বেশি কাজ করবেন আস্তে আস্তে তো রিভিউ বাড়বেই। স্যার রিভিউ তো আপনি বাড়বে, কিন্তু সবাই স্যার আমি, জানবেন করতাম। স্যার আমি কি আবার 5 স্টার আবার তুলতে পারবো? হ্যাঁ, আপনি অনেক গিগ দেখবেন যে যারা অনেক বেশি কাজ করছে, অনেকগুলো 4 স্টার রিভিউ আছে, 3 স্টার আছে, তারপর 5 স্টার দেখা যায়। জি স্যার, মোট মানে মোট প্রোফাইলে টোটাল 5 স্টার দেখায়। হ্যাঁ স্যার, আমার প্রোফাইলে এটা দেখ ইয়ে করার করতে হবে, আবার 5 স্টার তুলতে হবে। আর যারা এরকম বেশি বেশি কাজ করে তাদের কাছ থেকে সাজেশন নেবেন, যে দেখবেন যে অনেক অনেক কাজ করতেছে না, এরকম তো অনেকেই আছে, তাদের কাছ থেকে সাজেশন নেওয়া ভালো। এখন অনেক কাজ আছে, আমি দেখতেছি তো ফাইবারে বর্তমান সময় দেখি প্রিন্টারেস্ট মার্কেটিং, এসইও, ফেসবুক মার্কেটিং এর অনেক কাজ। এবং এই কাজগুলো বিডি জবসে সার্চ দিয়ে দেখবেন, বিডি জবসেও কিন্তু জব সার্কুলার অনেক, ডিজিটাল মার্কেটিং এর একটা ট্রেন্ডিং চলতেছে এখন। স্যার আমরা তাহলে ফাইবারের বাইরে কোন কোন সাইডে ইয়ে করতে পারবো এখানে কাজের জন্য, বাইরের দেশে ক্লায়েন্ট ধরার জন্য? শোনেন, আপনি যখন
সহজ কথা, ফাইবারে একবার কাজ পেয়ে যাবেন। এই মুহূর্তে এলইডিপি চলাকালীন সময় আপনি যত বেশি অন্যান্য মার্কেট প্লেসে ট্রাই করবেন, কোনো কিছুই হবে না, একটা নিয়ে একটু পড়ে থাকেন। আর পরবর্তীতে আসলে বিভিন্ন ভাবেতে হচ্ছে লিড কালেক্ট করা যায়। এখন লিড জেনারেশনই একটা বিশাল জিনিস। আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং ঢুকছেন, কাজ করেন, কাজ করতে করতে আগ্রহ বাড়বে, নতুন নতুন জিনিস শিখবেন। মনে করেন কি, যেমন আমি একটা স্ট্র্যাটেজির কথা বলি, আপনি কি করেন মনে করেন, এখানে কেউ লোগো বানাইতে পারে, অথবা আপনারা ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দেন। আপনি একটা এজেন্সি বানাইলেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করেন বা ফেসবুক প্রমোশন করতে পারেন, কারো আছে বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারেন। এখন আপনি মনে করেন, আমরা বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং করতেন, ডোমেন হোস্টিং মানে একটা জি স্যার, ওয়েবসাইটের জি নাম স্যার, জি স্যার, জি স্যার। www. একটা এখন একটা লোক একটা কোম্পানি করছে, যে কি কোম্পানির নামটা হচ্ছে মনে করেন abc.com। হ্যাঁ, abc.com। এখন আমরা করব কি, তাইলে এই যে এই ডোমেনটা কিনছে, আজকে মনে করেন আমি কিনছি, তার মানে কি আমি হচ্ছে এই নামে নতুন কোনো একটা কোম্পানি স্টার্ট দিতে যাচ্ছি। তো দেখবেন যে এইটা আছে, তাহলে এই ডোমেন নেম গুলো বিক্রি করে কারা? সবচেয়ে পপুলার যারা বিক্রি করে, বাংলাদেশের যে কোম্পানিগুলো বিক্রি করে, সাধারণত এই কোম্পানিগুলো থেকে বাইরের দেশের ক্লায়েন্টরা ডোমেন কেনে না, সবাই কেনে হচ্ছে নেমচিপ থেকে অথবা গোডাডি থেকে। এখন জি স্যার। গোডাডি থেকেই লিড কালেক্ট করা যায়, একদম ইজি। আপনি যদি কষ্ট করে খোঁজেন তাইলে ভালো, আর নয়তো একটা টুলস আছে, ওরা পেমেন্ট দেয়, যে আমি 1 মাসের ভিতরে গোডাডি থেকে যারা যারা ডোমেন কিনছে সবাই আপনারা দিয়ে দেবে। বা মনে করেন প্রতি সপ্তাহে যারা যারা কিনতেছে বা প্রতিদিন যারা যারা কিনতেছে আপনারা একটা লিস্ট দিয়ে দিবে। এখন এখানে বেশি খরচ হয় না। সাপোজ আমার একদিন 1000 মানুষ আপনার কাছ থেকে কিনলো, ডোমেন কিনলো গোডাডি থেকে বা নেমচিপ থেকে। এখন আপনি করবেন কি, ওই 1000 জনের ইমেল অ্যাড্রেস থাকবে, এবং ওই ওই কোম্পানিগুলো ডোমেন অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবে, যে www.abc.com বা www.xyz.com। এখন আপনি ওই ডোমেনে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে ওর ওয়েবসাইটটা এরকম আছে, আপনি সুন্দর করে দেখবেন সে বানাচ্ছে। আপনি যে তার একটা মেইল করবেন যে স্যার, আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন আমি দেখছি যে খুব সুন্দর হয়েছে, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু আপনার যদি এরকম একটা লোগো থাকতো তাহলে জিনিসটা আমার মনে হয় ভালো হইতো, আপনি চাইলে আমি আপনার একটা লোগো করে দিতে পারি। বা আপনার এই ওয়েবসাইটটা প্রমোশন করার জন্য তো লোক লাগবে, বা ফেসবুকে একটা পেজ লাগবে, আমি চাইলে আমি আপনার এরকম করে দিতে পারি। বা আপনি একটা স্যাম্পল লোগো পাঠালেন তাকে, দেখবেন যে এই 1000 জনের ভিতরতে না হইলেও 10-20 জন আপনার পজিটিভ রেসপন্স অবশ্যই করবে, এবং সেইগুলোই হবে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট। আপনি যে কাজটা ভালো পারেন ওইখান থেকে। তো ডিজিটাল মার্কেটে এরকম। আর এইভাবে আছে বড় বড় কোম্পানিগুলো ক্লায়েন্ট ম্যানেজ করে, এবং এইখান থেকে 20 জন আপনি একজনের সাথে যদি লং টাইম রিলেশনশিপ রাখতে পারবেন, দেখবেন সে শুধু কাজ আর কাজই দেয়। তো এইগুলো আস্তে আস্তে শিখতে হয়। দেখা যাচ্ছে একটা যারা ডোমেন কেনে মনে করবেন যে তারা ওইটা ম্যাক্সিমামই নতুন শুরু করতেছে। তো সে জায়গায় আপনি যে কাজই পারেন, আপনি যদি এসিও ভালো পারেন বলতে পারেন ভাই আমি তো ভালো এসিও পারি, আপনার যদি এসিও লোক লাগে আমি অনেক কম খরচে দিব। অনেক সময় অনেকে আরো একটা স্টাডি ফলো করে, কেউ বলে দেয় যে প্রথম দিকে কাজের অফার দেয় না, সুন্দর করে বলে দেয় যে ভাই আপনার এটা ভালো ভালো লাগছে, মোটামুটি ভালো চলতেছে, করেন, আমি আপনার একটা ফ্রি লোগো দিচ্ছি, বা থ্যাংক ইউ দিয়ে গেল, আপনার ইনফরমেশন লেখা থাকলো, সে তখন আপনার ধন্যবাদ দিবে বা বলবে যে ভাই থ্যাংক ইউ, তখন বুঝবেন যে তার আপনার প্রতি কিছুটা হলেও সিম্পেথি কাজ করছে, তখন তারা আবার মেসেজ দেওয়া যায় যে ভাই আপনি কি আমার কাছ থেকে ইয়েটা নিবেন। কারণ ফাইবারে আপনি কতদিন কাজ করবেন, আস্তে আস্তে এরকম করে বাইরের কাজগুলো ধরতে হবে। এই একটা এক্সট্রা মানে এইভাবে বেশি ভালো কাজ করে। এবং ফাইবারও কাজ করা বা এইভাবে কাজ করাও কিন্তু অনেক ভালো, কারণ ভালো কি ফুল টাইম ক্লায়েন্ট পাওয়া যায়। ওই যে মারুফ নাইম ভাই একটা ফুল টাইম ক্লায়েন্ট পাইছে, অনেক কাজ দেয়, লিড জেনারেশনের কাজ। তারপরে হচ্ছে মালেয়াপুরি আমেরিকার একটা কোম্পানিতে চাটনি চকে ওরা জব দিয়ে দিচ্ছে। তো সবই কিন্তু আমাদের এলইডি স্টুডেন্ট। তো এইভাবে মানে এখান থেকে এলইডিপির সাকসেসও অনেক আছে। তা ওদের কাজগুলো দেখি, মানে এইভাবে আপনি যখন একটা জায়গায় ঢুকছেন আস্তে আস্তে বেরোয় যাইতেই হয়। তা প্রথমে ফোন দিয়ে শুধু ফাইবারের কাজ করেন, আর বেশি করে এখন তো ইউটিউব আছে, সবকিছুই আছে, আর অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, কাজ করতে থাকেন, পেয়ে যাবেন। আর ক্লায়েন্টের অভাব হবে না। এরকম অনেক কত টেকনিক আছে, নিজেরাই তো আর্ন করা যায় এখন ফেসবুক থেকে।
আর মারুফ তো দেখি সবচাইতে পরিশ্রমী ছেলে, ও সকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত ক্লাস নেয়। জি খুব স্টেমিনা খুব। হুম, এইরকম করে আপনারা একদিক থেকে লাকি ভালো, আপনারা একটু বিডি জবসে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে বলেন আর যে জায়গায় বলেন, একটু গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও টেসিও লিখে সার্চ দিয়ে দেখবেন যে এখন আছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জব সার্কুলার বেশি হয় এবং প্রত্যেক কোম্পানিগুলো লাগতেছে তাদের ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং এর জন্য, লিড কালেক্ট করার জন্য, প্রত্যেকটা জায়গায় ইমেইল পাঠানোর জন্য, ইমেইল সেন্ডিং করার জন্য, যে বাল্ক ইমেইল সেন্ড করে, ইমেইল টেমপ্লেট তৈরি করার জন্য এমন জায়গায় নাই যে লাগতেছে না। ভাই আমি তো টেমপ্লেট মনে করেন বানাই পাঠাই দিছিলাম, পাঠানোর পর একটা ক্লায়েন্ট পাইছিলাম বাল্ক সেন্ডিং এর। ওটা হ্যাঁ, ওই তুমি দেখলে না আমি যে সার্কুলার দিলাম আমার হ্যাঁ ভাই। পেজে, তাই আমি পাচ্ছি না, 2-3 দিন ধরে 2-3 জন নিচ্ছি, মানে ওই যারা বেশি ফ্রিল্যান্সিং করতেছে আমাদের স্টুডেন্টরাই, তাই প্রথম দিকে স্যার জব দেন, আর এখন আমি ওই কোম্পানিটা এত ভালো তাই লোক পাচ্ছি না, মানে এদের এত কাজ হচ্ছে স্যার, বাসায় বাইরে যেয়ে জব করতে চায় না। জি ভাই, অনেক ধৈর্য ধরতে হয়, শুরুর দিকে কাজ পাওয়া যায় না, এটা যারা ভাই ধৈর্য ধরে যেটা সত্যি কথা। পারে। একটু ধৈর্য ধরতে হবে, যারা ধৈর্য ধরে থাকতে পারবে তারাই সাকসেস। স্যার আমি জুলাই মাস আমরাও থেকে পারি। ফাইবারে কাজ পাচ্ছি না করে এই মাসে এসে কাজ পেলাম। আর একটা কথা কি, প্রথম 1-2টা কাজ পাওয়া খুবই ডিফিকাল্ট, তারপরে যখন আপনি পেয়ে যাবেন তখন আর সমস্যা হয় না। জি স্যার, এটা আমি কারণ আমার দেখলাম, কারণ নিজের স্যার আমি এক মাসের ভিতর এই মাসে ফার্স্ট একটা কাজ পাওয়ার পর 3টা কাজ কমপ্লিট করলাম। কিসের উপরে কাজ করেন? স্যার আমি ফেসবুক মার্কেটিং এ কাজ করলাম 4টা কাজই, কিসের পরে? মানে পেজ গ্রো করে দিয়েছি স্যার। ও বুঝতে পারছি, হ্যাঁ ফেসবুক Page মার্কেটিং, এই ফেসবুক কাজগুলো, পেজ স্যার, পেজ গ্রো করেছি। হ্যাঁ বুঝতে পারছি, এই কাজগুলো এখন তো অনেক চলতেছে। বলতেছি না, এখন একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মানে ভালো সময় যাচ্ছে, এবং আপনারা লাকি এই দিকটা আর কিছুদিন পরে হয়তো থাকবে না, কারণ এত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আমরা এলডিবিটি কোর্স করাচ্ছি, আর যারা যারা আগে বেরোয় যাবে তারা তারা আর আগে বেশি সুযোগ পাবে। জি ভাই। ভাই কি ফ্রি আছে? এই ঘটনা, কেউ একটা ক্লাস করায় দেন আপনি নেন। আরে না, আমি মোবাইলে কানেক্ট করছি, ভাই আমরা যারা $100 রান করছি তারা কি মোবাইলে ল্যাপটপ পাবো? ল্যাপটপ দেওয়ার জন্য মারুফ, আমি আগের দিন অফিসে গেছিলাম বুঝছো, হ্যাঁ ভাই। ফুলই আসছে না, আর ফুল হচ্ছে না। তারেক ভাই বলে কি ম্যাক্সিমাম ব্যাচ ফাঁকা, দাদা 15-16 জনের লিস্ট দেন। পরে আমি দিয়ে আসলাম, আমার কোনো ব্যাচে 3জন 2জন করে পাওয়ার কথা, তাও নিয়ে নিল, বললো কি অন্য 3জন 4জন, মাদারীপুরের ব্যাচে 7জন আছে, তারেক ভাই বলছে 7জনটাই ও দিয়ে দিচ্ছি ব্যাচে। মানে এত অবস্থা, এই অবস্থা, মানে বিভিন্ন নাম চেঞ্জ করে করে অন্য ব্যাচে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ হচ্ছে কি, অনেক জায়গায় ফাঁকা আছে, আপনাদের $100 পূর্ণ হওয়ার সাথে শুধু মারুফি নক দেবেন, দেখবেন যে ল্যাপটপটা পেয়ে গেছেন। স্যার তাই? স্যার আমার 80 হয়ে গেছে কারণ স্যার। আমাদের তো প্রায় মনে হয় 7-8টা লটে ক্লাস চলতেছে, কতগুলো লট আমি নিজে ভুলে গেছি। তো প্রত্যেকটা কোনো না কোনো লটের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে গ্রাফিক্স এর স্টুডেন্টকে 2টা করে ল্যাপটপ দিবে, $100 ফুল হয় না। তো সেই সব জায়গায় দেখা যাচ্ছে আপনাদের নাম স্যার ঢুকাই বলেন কি একজনকে 2টা ল্যাপটপ দিবে? তো একবারে যদি মনে করেন যে আমরা 2জন তো পেয়ে গেছি, এটা ভালো, আমি পাবো না 3, সেটা ভুল ধারণা, কারণ অনেক ব্যাচ অনেক টাকা আছে, সেই জায়গায় আপনার নাম দিয়ে দিবে। ও স্যার বুঝতে পারলাম, থ্যাংক ইউ স্যার ভাই ইনফরমেশনটা দেওয়ার জন্য। সবার কথা বললে ভাই প্রবলেম হয়ে যাবে। ভাই বলা আছে আর কি $100 হইলে পরে ইনফর্ম করার জন্য। স্যার আর 20 আজকে একটা অর্ডার দিব। মারুফির কথা কাটা শোনা, স্যার আমার পার্মানেন্ট বাইরের একটা আমার কি অর্ডার নেট দিত, কিন্তু উনাকে বেশি ডলারের অর্ডার দিতে বলছি, তো ওই জন্য উনি বলেছে একটু অপেক্ষা করো, $100 একটা অর্ডার দিবে ফার্স্ট বায়ার, আমি যার কাজ করেছিলাম। ভাই আমার কথা শোনা যাচ্ছে না? না শোনা যাচ্ছে স্যার? জি ভাই শোনা যাচ্ছে অবশ্যই। হ্যালো ভাই বলেন। স্যার শোনা যাচ্ছে, বলেন। মারুফ, আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে আমার। না ভাই আপনার কথা শোনা যায় ভাই। কথা শোনা যায়? হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। ভাই চলে গেছে, ভাই তো বললো যে বাইরে আছে, ফোন আছে, মনে অফিস থেকে বেরোইছে ঘুরতে টুরতে, পরে আবার অফিসে নালে পরে ছাদে বেরোইছে, শুধু ছাদে গেছে ভাই। তো কি বলবো, তো কেমন লাগলো? কি করলেন আপনারা? তো কোর্সিং করতেই পারেন না, এটা আশা করি নেই ভাই।
বললাম যখন আমাদের সিনিয়র ট্রেনার মাস্টার ট্রেনার তখন হচ্ছে কোর্সিনে মনে করেন না থাকলেও কোর্সিন করতে হবে। স্যার আমি একাই কোশ্চেন করে যাচ্ছি, আর কেউ কোশ্চেন না করলে হবে? আমি তো সেটাই দেখতেছি, আর সবাই চুপ। আমি কয়টা কোশ্চেন করবো স্যার? যখন অফিসে থেকে লোক আসবে সবার কথা একটু একসাথে শেষ করতে পারতেছি না, আমরা তো শুনতেছি খালি জানতেছি। যখন অফিস থেকে লোক আসবে হাইলাইট করে দিও, তখন মনে করেন তারা ধরবেন, কিভাবে ধরবেন সেটা আপনাদের ব্যাপার। সবাই প্রশ্ন করবেন, সবাই সমানে ধরবেন, উনি দেখবেন বাড়াইতে পারবে না, উনার সব উত্তর দিবে তারপরে যেতে হবে। ভাইয়া ল্যাপটপ কবে পাবো? ভাই আগে $100 আর্নিং করেন। $100 আর্নিং করলে কি মানে কোর্স চলাকালীন না পরবর্তীতে আর্নিং করলেও দেখাইলে চলবে? না, কোর্স চলাকালীন সময়, এখন $100 আর্নিং করতে হবে। স্যার একটা বেসে যদি ভাইয়া, 10 এটা জন কি আর্নিং শুধু করে, ফাইবারে না মাইক্রো ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, তারপর হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স, পিপল স্যার পাওয়ার, এই করতে এর বাইরে আমি যাওয়া একটা যাবে কথা বলি স্যার, একটা একটা বেসে যদি 10 জন $100 ইনকাম করে তাহলে দিদি $100 কাছাকাছি, কিন্তু এখন ওই যে উইথড্র করতে পারবো কি পারবো না এই ভয়তে কাজ করা বন্ধ করে রাখছি মাইক্রো ওয়ার্কার্সে। কেন ভাইয়া দুইটা না আইডি, একটাতে $15 একটাতে 85 হয়েছে না আপনার? হ্যাঁ, একটা 85 করে স্টপ করে রেখে দিছি, ওইটাতে আর করতেছি না উইথড্র হওয়ার আরে ভয়তে। ভাই কি করছেন, $100 হইলে হবে? আপনার উইথড্র পরে করেন, আপনি আগে ওই যে $100 কমপ্লিট করেন। আপনি 85 করে দিয়েছেন, এই যে শিমুল ভাই আমাদের মাঝে আবার চলে আসছে। মারুফ ভাইয়া আমারও তো ওনার শরীফিকদার ভাইয়ের অনেক আগে $100 হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ ভাই বলেন। মারুফ আমারও কিন্তু এই প্রবলেম হয়েছে, কালকে 2-3 জন মেসেজ দিতে, স্যার মাইক্রো ওয়ার্কার $100 আছে, উইথড্র করবো কিভাবে? আমি তো মাইক্রো ওয়ার্কার জানি না, তোমার কাছ থেকে শেখা বলতে গেলে। এখন আমি বলছি মারুফের সাথে কন্ট্যাক্ট করেন, আমি জানি না কিছু। ভাই দেখবেন আমার কিভাবে পছানি দিতেছে, দেখেন আমি স্ক্রিন শেয়ার করে দেখেন। আমি তো ভাই দেখতেছি মাইক্রো ওয়ার্কার্স এখন উইথড্র করা যাইতেছে না। মারুফ আমার কোনো ব্যাপারের স্টুডেন্ট, না হতাশার কথা বলবো না, আমি টাকা কিন্তু মাইক্রো ওয়ার্কারের তার হাতে পাইনি কখনো, সাকসেস রেট নেই হাতে পাওয়ার। এখন এই দেখেন তোমাদের ভাই স্টুডেন্ট তুমি কিভাবে উইথড্র দেও? ভাই উইথড্র তো দিয়েছে, এখন বর্তমানে হচ্ছে উইথড্র দিতেছে না। ঠিক আছে দেখেন কেমনে পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। কেউ রিসেন্টলি টাকা উইথড্র করবেন? করেছেন? আমি 7 তারিখে উইথড্র রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখনো পেন্ডিং আছে। বুঝতেছি না টাকা কি পাবো নাকি সব। মানে আজ পর্যন্ত কি কাউরে হাতে পেতে দেখছো টাকাটা? কি বলেন ভাই? অনেক আছে, আমার অনেক স্টুডেন্ট আছে। ওই যে বললাম না শুরুর দিকে ভাই, মাইক্রো ওয়ার্কার্স এখন পেমেন্ট সিস্টেম ব্লক করে দিছে। ওই তো আমি বুঝলাম না ওই স্টুডেন্টরা পাচ্ছে কিনা, আমি তো সন্দেহ আছে। ভাই ওদের সাপোর্টে মেল পাঠাই, ওরা এখন মেলের কোনো রিপ্লাই দেয় না ভাই। আমি নিজে কতবার মেল পাঠাইছি দেখেন, আমি দেখাইতেছি। ওরা কোনো মেলের রেসপন্সই করে না। ওদের সাপোর্ট থেকে আপাতত সব বন্ধ আছে, শুধু কাজই করা যাইতেছে। দেখো শুরু করছে কিনা। না ভাই এটা আবার একটু সময় লাগবে ঠিকঠাক হইতে, এপ্রিল মে মাস লাগবে। কারণ দেখেন ওই সময় যারা ইনকাম করছিল তারা কিন্তু সবাই উইথড্র করতে পারছে, বাট এখন কিন্তু কেউ উইথড্র করতে পারছে না, তার কারণ ওরা সাপোর্টের কোনো মেল ফিডব্যাক দিতেছে না এখন। ও মারুফও কাজ করে মাইক্রো ওয়ার্কারে? আরে ভাই না ভাই, এটা ডেমো অ্যাকাউন্ট, আমি কাজ করি না ভাই। কাজ করলে তো ভাই কবে বাম্পার হয়ে যেত এই জাতি। দেখেন এই যে 5 বার মেল পাঠাইছি, ওরা আমার 5টা মেলের একটা রিপ্লাই দেন। এটা পাঠাইছি গত বছরের 19 তারিখে, 31 তারিখে, 6 তারিখে, জানুয়ারি মাসের 12 তারিখে। দেখেন ওরা কোনো রেসপন্স করেই নাই, কোনো মেলের রেসপন্স করে না ভাই ওরা এখন। ভাইয়া মারুফ $5 দিয়ে কি পিন ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করা যায়? ভাই পিন ভেরিফিকেশন আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন, আপনি কালকে পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তোমার ভাই, কতদিন? আমার তো হইছে মোটামুটি কিছু টাকা হইছে, আমি তো করলাম না এখন অ্যাপ্লিকেশন। কি লেখা করব? এখন অ্যাপ্লিকেশন করেন না ভাই, ওটা মার্চ এপ্রিলের পরে করেন। এখন ভাই কোনো কিছু না, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করছে কেউ কোনো মেলের রিপ্লাই পায় নাই। আচ্ছা ভাই ঠিক আছে। মারুফে কতদিন চলবে এই কাজ? ভাই বলছে এই মাস কন্টিনিউ করার জন্য, ফেব্রুয়ারি। ও তাই, মেয়েদের একটা প্রজেক্ট আসছে বুঝছো, প্রত্যেকটা উপজেলায় একটা একটা করে ল্যাপটপ দিবে সব মেয়েদের। শিমুল স্যার আজকে ক্লাস নেন আমাদের একটা। ভাইয়া আমি ছেলেদেরকে সবাইকে মোবাইলে দিবে? কানেক্ট করছি অফিস থেকে, বুঝছেন? স্যার ছেলেদের সবাইকে কি দিবে ল্যাপটপ? না ওইটা হচ্ছে মেয়েদের কোর্স, ওইটার নাম ওম্যান কি জানো, একটু খবর রাখেন। আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা উপজেলায় একটা একটা করে ল্যাপটপ দিবে, যারা ভর্তি হবে প্রত্যেক। হ্যাঁ স্যার আমাদের হলো ছেলেদেরকে ল্যাপটপ মানে এলইডিবি থেকে ল্যাপটপ কবে দিবে এটা? না এমনি থেকে তো দিবে, কিন্তু এখানে তো কম, কিন্তু ওই প্রজেক্টটা হচ্ছে
মনে করেন যারা ভর্তি হবে সবাই প্রতিটি উপজেলায় 300 জন করে স্টুডেন্ট দিবে। স্যার ওগুলোর এটা ইনফরমেশন কবে স্যার? কোথা থেকে পাবো? ভাইয়া বলেন আর একবার। বললাম যে ইনফরমেশন গুলো কোথায় পাবো, কবে শুরু হচ্ছে না হচ্ছে, রেজিস্ট্রেশন কিভাবে ওই এগুলো? তো প্রত্যেক উপজেলা অফিসের সামনে টামনে কাগজ টাগজ দিয়ে দিবে। এলইডিবিটা আপনারা যেভাবে পাইছেন ওইভাবেই। এলইডিপি তো আমরা অনলাইনে পাইছি ফেসবুকের মাধ্যমে। ওই রকম করেই জানতে পারবেন। গভর্নমেন্টের প্রজেক্টের খবর তো জানা যায়। আর বড় প্রজেক্ট তো বললাম না, প্রতিটা উপজেলায় প্রায় 300 জন করে, তার মানে অনেক। মানে জুন জুলাইতে অনেক প্রজেক্ট আসতেছে, শীত পাওয়ার প্রজেক্ট, এসিআইপি, আবার এলইডিবি আসার কথা। স্যার এলইডিপি তে যে আমরা যে কোর্স করলাম, আমাদের যে সার্টিফিকেটটা দিবে, এটা কি আমাদের কি আনতে যেতে হবে নাকি আমাদের নিজ নিজ জেলায় দেওয়ার ব্যবস্থা করবে? শিবহর প্রজেক্ট প্রত্যেক ডিসি অফিসে পাঠিয়ে দিছিল 17 সালে। স্যার তাহলে পুরস্কারও কি ওটা পাঠাই দিবে একসঙ্গে নাকি এটা যাইতে হবে? আমি তো এর আগে একজন থেকে শুনলাম, বললো মূলত ঢাকা যেতে হবে সবাইকে। ল্যাপটপ আনার জন্য আগেরবার এলইডিবিতে ঢাকায় যাওয়া লাগছিল। হুম। ঢাকায় যাওয়া স্যার লাগছিল, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে কি, এবং আপনারা কেউ ফোনও দিবে না, মোবাইলে জাস্ট একটা মেসেজ দিছিল গতবার। যারা দেখছিল তারা গেছিল আনতে, আর যারা আনতে দেখি নাই তাদের ল্যাপটপ এরকম ফেলানো ছিল, সাথে যে বন্ধুরা গেছিল তারাই নিয়ে চলে আসছিল। স্যার এটা তো তাহলে একটু দুই নাম্বারই কাজ হলো না? না 2 নম্বরই না, কারণ ও, আপনাদের কারণ এলইডিপি আপনারা তে যদি ফোন না দেওয়া যান, নাই। আপনাদের আপনাদের ভাইবা নেওয়ার জন্য কিন্তু একটা এসএমএস পাঠানো হয়েছিল আর মেল পাঠানো হয়েছিল। স্যার ওখানে কি আমাদেরকে কোনো প্রশ্ন করবে ভাইবা বা আরো? না আগের বার এলইডিবিটা জানি, আগের বার মারুফ এলইডিবিটা হয়েছিল কি মাদারীপুরের লিবু ভাইটাই গেছিল, যাই দেয় ফাঁকা। পরে অন্য যে যারা ওর সাথে যে বন্ধুরা গেছিল, ও শুধু দেখছিল যে ওরা আছে এলইডিবির স্টুডেন্ট কিনা, স্টুডেন্ট দেখেই দিয়ে দিছিল। আর যদি এবার মনে করেন যে যাদের লিস্টে আসে, যারা এসএমএস দেখে যাবে, তাদের তো প্রত্যেকেই দিবে। এখন থেকে গেলে কি করবে সেগুলো? ভাই আমরা টেনার আছি ভাই, আমাদের দান খয়রাত করতে বলেন ভাই অফিস থেকে। ভাই আমার স্যার তার ল্যাপটপ মানে ভাই হ্যাং করে। আমাদের $100 হলেই আমাদেরকে ল্যাপটপ দিবে? হ্যাঁ, হ্যাঁ আমাদের মারুফ ভাইয়ের একটা ল্যাপটপ দেওয়ার দরকার। ভাইয়ের খালি ইয়ে দেখায়, যে কোনো সাইটে ঢুকতে গেলে আইএম নট এ রোবট দেখায়। ভাইয়ের রোবট বানাই দিছে ল্যাপটপ। আমাদের ট্রেনারদের কোনো দাম নেই, একটা সার্টিফিকেটও মনে হয় পাবো না। ভাই বলছিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, এবার শুনলাম অফিস থেকে বলছে না এই ব্যাপারে। আর কি আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন উনি বলছে জানেন, এই দুটো লাগবে না, আপনারা কাজ করছেন এটাই অনেক, আপনাদের অভিজ্ঞতা আছে এটাই, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে না। ওইটা কিভাবে নিতে হয় আমি তোমার শিখাই দেবানি, পরে ফোন দিয়ে না জি ভাই অবশ্যই। আমি কি করেছি। তাহলে বুঝেন, দেখেন আমরা শুধু আপনাদের শিখে আপনাদের পিছনে সময় মানে সময় ব্যয় করি, আমাদের কোনো দাম নাই, শুধু মান্থলি স্যালারি আর কিছুই না। আপনাদের জন্য আমরা মার্কেট প্লেসে কাজ করার সময় পাই না। ওই ডিজিটাল আইডি কার্ডও দিবে না ট্রেনারদের, কিন্তু স্টুডেন্টদের দেবে। ভাই কি বলবো, একটা ব্যাচ আমার এনরোল করে দেন ভাই, আমি ভর্তি হয়ে যাই। আচ্ছা ভাই, আপনি তাহলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে আমাদেরই ক্লাস নেন। এইটাই ঘটনা ভাইয়া, আমাদের দিবে না, আমাদের নাম তো মনে হয় ট্রেনার লিস্টে আছে। স্যার আমাকে এক এলইডিপি ট্রেনার বলছিল যে মানে আপনার প্রত্যেকটা লটে থেকে ট্রেনারদের মানে যে ট্রেনারের ব্যাচে সর্বোচ্চ ইনকাম থাকবে ওই ট্রেনারকে একটা করে ল্যাপটপ দিবে। আমি এটা শুনেছিলাম, আমাদের এক ট্রেনার বলছিল লট 5 এর। সেই ট্রেনার হ্যাঁ ভাই, আমরা হচ্ছে লট 7 এ, লট 5 আর লট 7 আকাশ পাতাল পার্থক্য। আপনাদের ব্যাচ কয়টা আছে জিজ্ঞাসা করুন তো, আপনাদের সর্বোচ্চ মনে হয় 35 না 37টা ব্যাচ, আমাদের ব্যাচ আছে 174টা আপ। আমাদের ট্রেনার কিন্তু 250-এর উপরে লট 7 এ। স্যার এই তো একটা দিবে, মানে যে টপ হবে, যেই ট্রেনারের ব্যাচে থেকে সর্বোচ্চ ইনকাম থাকবে ওই ট্রেনারকে দিবে, আমি এটা শুনছিলাম। ওইসব কিছুই না ভাই, আমাদের অনেক যে দেখেন কি বলবো, ওই যে ভাই তো আছে উনি তো বললো ওনার এক বেশি মনে করেন দেখেন $8,000 শুধু এক আপুই কামাই ফেলাইছে। হ্যাঁ, ওর এলইডিবির ভিতরে সবচাইতে বেশি আর্নিং। তাহলে দেখেন এখন। এবং মারুফ, আমি ওই মালয়ের কথা বলছিলাম তার একবার, মানে আপু এত রিকোয়েস্ট করছে, মানে আমি জোর করে ফাইবারেও অ্যাকাউন্ট খুললাম, ফাইবারও $300 কাজ পাইছে। বলে কি ভাই আমার একটা গভর্নমেন্ট ল্যাপটপ দিবেন, এত পরিশ্রম করছি।
অফিস থেকে বলে কি হয়, ও যায় যে এত ডলার প্রতি মাসে আর্ন করে, সে ল্যাপটপ দিয়ে কি করবে, ও তো কিনে নিতে পারে। এইটাই ভাই, এইটাই গভর্নমেন্টের ল্যাপটপ এত সস্তা না আপনারা যেরকম মনে করতেছেন। তাহলে কি বেশি কামাইলেও বেশি বলা যাবে না? তারপরে আমি কি করতে পারছো না, আমি তাহলে করছি কি কি, 100 করে রেখে দিব? আমি তারপরে আমি মালয়া বুড়ি বলছি কি, আপু এক কাজ করেন, ওই আপনার ফাইবারের ইনফরমেশন আমি দিচ্ছি না, আমি অফিসে দিইনি, না দিয়ে বলছি তাড়াতাড়ি আপওয়ার্কে কাজ করেন। পরে আপওয়ার্কে নতুন অ্যাকাউন্ট খুলে মনে হয় 1 মাসের ভিতরে ওর ফাইবারের যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টই বলছে কি ভাইয়া আপনি আপওয়ার্কে অর্ডার দেবেন আমারে, আর আমি কাজ করে দিব ফাইবারে। তারপরে ফাইবারে কাজ করে তো ওর ফাইবারের প্রোফাইল আছে, আমি অফিসে জমা দিছি। মানে ওর ফাইবার না সরি আপওয়ার্কের ইনফরমেশন অফিসে জমা দিছি ওর। তার মানে আমাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর পরই আমরা এগুলা মানে আমাদের পুরস্কার দিয়ে দিবে আর সার্টিফিকেট দিয়ে দিবে। আর এলডিবি তো অনেক ভালো কোর্স, আপনাদের তো সার্টিফিকেটও মনে হয় লাগে না হিসেব করলে, কারণ ও তো ওয়েবসাইটে মনে হয় আপনাদের নাম টাম সব দেয়া থাকবে না মিনিস্ট্রির। আমাদের তো হচ্ছে 32 বেস হ্যাঁ, সরকারি গ্রাফিক্সে শেষ হয়েছে, নিজেদের নাম দেওয়া ওইটাই তো সবচেয়ে বড় জায়গা। কোথাও ভাইবা দিতে কিন্তু যাবো বলে কোথায় কোর্স করছেন, এই যে স্যার আপনি সার্চ দিয়ে দেখেন আইসিটি মিনিস্ট্রির ওয়েবসাইটে ঢুকে, তখনই তো আপনি দেখতে পাচ্ছেন। এখনো তো অ্যাড করে নাই। না, এখনো অনেক ব্যাচ করেছে, মারুফ অনেক ব্যাচ করেছে না। হ্যাঁ ভাই, ওই যে ভাই এনরোলমেন্টের কাজ মানে সরকারি ওয়েবসাইট তো একটু সময় লাগতেছে, অনেক ওই স্লো তারেক কাজ ভাই করে, কারণ সারা বাংলাদেশের থাকলে এডিটের যত লট আছে সবাই ডাটা আপডেট করতেছে। আর এখন বেসিক্যালি দেখেন, যখন এসএসসি জেএসসি পিএসসি রেজাল্ট গুলো দেয় তখন আপনার ঢুকে দেখেন তো 2টা রেজাল্ট দিলে আপনার 3টে ঢুকে দেখেন ওয়েবসাইটের কি অবস্থা। আর এখন ঢুকেন দেখেন ক্লিক করার আগে ঢুকে যাবে ওয়েবসাইটে। এখন হচ্ছে ওয়েবসাইটের এই অবস্থা আমাদের, অনেক স্লো কাজ করতেছে, অনেক ডাটা আপডেট হইতে অনেক সময় লাগবে। ঠিক আছে, এটাই আপনাদের নাম এখন উঠে নাই, উঠবে। আমি শনিবারে যাচ্ছি মারুফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সব আনতে। ভাই যান নিয়ে আসেন ভাই। আর ভাই ওই যে বেগম আপু বলছিল পরে ওনার অ্যাকাউন্ট কিন্তু ঠিক হয়ে গেছে ভাই, আমি আপনার ফোন দিতে কার চাইছিলাম তোর মনে ছিল না ভাই। কার ওই যে বেগম ইসলাম আপু। ঠিক আছে, ওনার সাথে কথা বলে ভালো কাজ করছো। না ভাই, ওই যে ওনার অ্যাকাউন্ট পরে ঠিক হয়ে গেছিল, মানে আপনার ফোন তো বলতে চাইছিলাম কিন্তু ভাই আমার আর মনে নাই ভাই, মানে সারাদিন এত প্রেশারে থাকি তো লর্ড ঠিক আছে মারুফ, সেভেন নিয়ে ওনার সাথে একটু ওনার সাথে একটু যোগাযোগ রাখো। ওই যে প্রজেক্টটা কথা বলছি না তোমার, আমরা ফাঁস করে দিই, ওই প্রজেক্ট আছে, ওই আপা পাইছে পাতি যাচ্ছে, কালকে ওনার মিনিস্ট্রি বুধবারে মনে হয় কাগজপত্র দিয়ে দিবে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, স্যালারি উনি চাপা বলছিল, ওই জায়গায় যদি যাইতেছে। হ্যাঁ উনি ওই যে বলছিল যে পরবর্তী প্রজেক্টে আমি তোমাদেরই নিব, আমার আশেপাশে যারা আছে সবাই ক্লোজ, আমি তাদেরই স্মরণ করব, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করবো। আমি কই জি আপা অবশ্যই। ওই তো ওনার ওই প্রজেক্টের জন্য আমি হচ্ছে ওই গেছিলাম, ওই আমি এই জন্যই জানি সবকিছু। সে অনেক ঘটনা ঘটে গেছে, তোমার পরে বলবানি। জি অবশ্যই। এখন হচ্ছে ওইটা হইলে এটা হচ্ছে হলো ভালোই। ওই জন্যই বললাম যে তোমার এই স্টুডেন্টের ভিতরে মেয়ে যারা আছে দিয়ে দিবা, দেখবো একটা করে ল্যাপটপ পেয়ে গেছে। ফাঁকি ঝুঁকি প্রজেক্ট হবে না ওইটাও। তার নাম কি, নাম কি প্রজেক্ট স্যার? প্রজেক্টের নামটা দাঁড়ান, আমার তাহলে একটু দেখতে হবে 1 মিনিট। ভাই একটা কমপ্লেন আছে ভাই, শিমুল ভাই। বলো। ভাই এই যে আপনার এই যে স্টুডেন্টটা এই মাত্র আসলো শারমিন আপু, ভাই উনি ক্লাসে আসে না ভাই ঠিক মতো, উনি হঠাৎ করে আসে, হঠাৎ করে গায়েব হয়ে যায় ভাই। আর শারমিন আপু কোন ব্যাচের? ভাই উনি হচ্ছে 50-তে ভাই, উনি আসে না। শারমিন আপুর কাছে জিজ্ঞাসা করেন, এই যে সুপ্তি আপু আছে ভাই, ওই যে 50 ব্যাচ যেটা হ্যান্ড ওভার করেছিল, শারমিন না সিটি না, দেখেন তো। এই যে ভাই শারমিন। আসি আমি স্যার, আমারও একটা কমপ্লেন আছে স্যার। আর এই প্রজেক্টের নাম সেটা হচ্ছে মারুফ, এই প্রজেক্টের নাম ই কমার্স মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ট্রেনিং ফর ওমেন। আবার বলেন না কিন্তু আমি এলইডিবিতে অন্য কোনো প্রচারণা চালাচ্ছি না, কথায় কথায় স্যার, বেরিয়ে গেল। আপনারা কিছু শুনেন নাই, ঠিক আছে, শুনেও কোনো কিছু শুনেন নাই, এটা না, আপনাদের আমি তো মধ্যে। এই জন্য মারুফের কাছে শুনলাম শেষের দিকে, ভাবলাম কিন্তু একটু লাভ হলো তাই। ই আর এখানে কমার্স। বেশি মেয়ে নাই, আমি প্রচারণা চালানোরও কিছু নাই, কিন্তু এখানে সবই দেখতেছি ছেলে।
জি স্যার, এলইডি তে সেলই বেশি। কোর্সটার নাম কি বলুন? হ্যাঁ বলেন, বললে এবার সমস্যা কি নাই স্যার, বলছেন? কথা বলুন না। ই কমার্স কি জানি স্যার? আর বলবো না, আরেকটারও প্রচার চালাতে না, পরে হচ্ছে মারুফির সাথে যোগাযোগ করে নেন। জি আচ্ছা। পরে পরে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কথা বলে না, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু সবসময় না মনিটর এইসব বাদ, যেহেতু আপনারা খবর পাবেন, আমি এমনি কথায় কথায় কিভাবে বলে ফেলছি বুঝছেন। আর আপনাকে কোর্স জি তো শেষের দিকে বললো মেন্টরশিপ চলতেছে। আমি কিন্তু কোনো প্রচারণার জন্য আসিনি, আমি এমনি কথা বলতেছিলাম। এমনি আসছে জি উনি। স্যার। আপনাকে আর ধন্যবাদ আমরা আসার জন্য। আরেকটা আরেকটা আমি জিনিস হচ্ছে, আমি থাকি কুমিল্লাতে, আমার ভোটার আইডি কার্ড আমার শ্বশুর বাড়িতে। এখন কি আমি কুমিল্লা থেকে করতে পারবো এটাতে অ্যাপ্লাই? এটা ভাইয়া, আমি এটা এই বিষয়ে এখন কথা না বলাই ভালো। এটা আমি 64টি ডিস্ট্রিক্টই সব জায়গায় চলবে প্রজেক্টটা। এলইডিবি যেমন সারা বাংলাদেশে রয়েছে, ওইটাও সারা বাংলাদেশই হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, আপনাদের না ক্ষমতা। সেটা না, নারীর ক্ষমতায়ন কি পাওয়ার, ওটা জুলাই মাসে আসার কথা। সরি সরি, মিস্টেক। এখন এরা 2টা কোর্সে ভর্তি হচ্ছে, দেখেন কয়দিনের ভিতরে 2টা করে ল্যাপটপ পাবে একটা মেয়ে। এটা কি খালি শুরু হয়েছে স্যার? এটা শুরু হয় নাই তো, তাই না এখনো? না না না, কোনো প্রযুক্তি শুরু হয় নাই, এলইডিবি শেষ হবে তারপরে সব। পাওয়া শুরু হবে জুলাইতে। আর এটা এলইডিবি শেষ হবে সবকিছু। এখন এই জন্য কেস খাওয়ার ভয় নেই, যদি বলতাম যে এখন শুরু হয়ে যাবে তাহলে 3 দিন স্টুডেন্ট চলে যেত। এলইডিবি শেষ হবে কবে? এই যে মারুফ বললো এই মাসে শেষ হবে, আমি তো জানি না। না ভাই, এই মাস বলছে আর কি, এই মাস পর্যন্ত ব্যাচ কন্টিনিউ করার জন্য বলে না অফিসিয়াল ভাবে, কবে শেষ হবে এখনো। না হইতে পারে মারুফ, কারণ অনেক কোম্পানির না ধরা রয়েছে, শেষই করতে পারেনি তারা। আমাদের এটা আরো লট 7 এগোনে। মানে কিন্তু এলইডিবি বগুড়াতে প্রজেক্টটা অর্ধেক ক্লাস শেষ হয়েছে, নওগাঁ বগুড়ায়। নওগাঁর অবস্থা তো ভাই একেবারেই খারাপ। হুম ও ভাই ওই যে ওর ওই একদম কি বলবো, এক মেন্টর ক্লাস নেওয়ার অবস্থা 17 দিন ক্লাস নেওয়ার পর ক্লাস নেয় নাই। ও সিওর সাথে আমার মেসেঞ্জারে ইনবক্স মানে ফেসবুকে দুজনের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, দুজনের সঙ্গে কথা বলি মাঝে মাঝে। ওই নওগাঁ সিও টিটু ভাইয়ের সাথে আমার হচ্ছে আগের দিন দেখা হয়েছিল, ওই কি বারে জানো, রবিবারে না কি বারে। তা শুনলাম ওদের 50%ও বিল পাইনি। তা ওদের হচ্ছে এই অবস্থা। না কিন্তু ওনার সমস্যা আছে, উনি হচ্ছে কি কোনো লাইভ ক্লাস না, ও অনেক ব্যস্ত থাকে, শুধু খালেদ ফারহান লিখবে। ওর হচ্ছে কোর্স, ওর অনলাইনে রেকর্ডিং কোর্স আছে। এখন ওই কোর্স গুলো ডাউনলোডও করা যায় না, কপিও করা যায় না। কিছু কিছু কোর্স ফ্রি আছে, আপনারা একটু দেখে নিন খালেদ ফারহান লিখে। আর ওইটা হচ্ছে পেইড কোর্স, এমনি নর্মালি মনে হয় 15,000 টাকা কোর্স ফি থাকে, এই করোনার জন্য 5,000 টাকা কোর্স ফি দিছে, কিন্তু ক্লাস নেয় না কখনো। ওই ওর ওয়েবসাইটে ঢুকে ওই কোর্স গুলো দেখতে হয়, দেখার পরে পার্ট বাই পার্ট করতে হয়। এবং একটা ফেসবুক পেজ আছে, সে জায়গায় অ্যাড করা যায় না, মেম্বার ছাড়া অনেক ঝামেলা আছে অ্যাড করতে গেলে। ওইখানে যে আপনি কিছু না বুঝলে তখন কমেন্টস করতে ওরা সলিউশন করে দেয়। কিন্তু নেটে দেখেন খালেদ ফারহান বাংলাদেশের একটা ছেলে, আয়ারল্যান্ডে থাকে, চুল টুল উল্টো পাল্টা, দেখতে স্টাইল আছে। ওই যে ভাইয়া মনে হয় দিচ্ছে, হ্যাঁ প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি হয় এইটাই। কিন্তু ইনার এইখানে ওই ভিডিও মনে হয়, ভিডিও সব দেয়া নাই। এই যে খালেদ ফারহান, হ্যাঁ ঠিক আছে, এর ভিডিওটা আমি দেখতেছিলাম, তো দেখি ভালোই। কারণ মানে ধাপে ধাপে আছে, মনে করেন আপনি যদি কিছু না জানেন তাইলে শিখতে পারবেন, কারণ এ টু জেড দেখাইছে। আর হ্যাঁ বাড়তি বাড়তি, এবং এখানে অনেক কিছু দেখছি হয়তো আপডেট নাই, বা আমি পুরোটা দেখে পারি নাই, পরে নতুন আপডেট করছে। সাথে সাথে সাপোর্টিভ হিসেবে 2 একটা অন্যান্য টিউটোরিয়াল দেখলে আপনি খুব 1 বছর বা 5-6 মাস পরিশ্রম করলে খুব ভালো অ্যাটলিস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্টও শিখতে পারতেছেন, বা এ টু জেড যা যা লাগে। স্যার এই ব্যাচটা কি শেষের দিকে? আপু বলেন। এই ব্যাচটা কি শেষের দিকে? এটা তো তোমাদের স্যার ভালো জানে, মারুফ স্যার। হ্যাঁ, আপনাদের ব্যাচ শেষ, ক্লোজ। আমি তো ক্লাসের লিংক পাই না, এজন্যই তো হয় না। আবার ডেটও পাল্টেছে, আমি তো জানি না। মারুফ কি লিংক চেঞ্জ করে নাকি, না একই লিংক থাকে প্রতিদিন থেকে কি লিংক? বলেন, আমি তো লিংক চেঞ্জ করি না এখন পর্যন্ত। লিংক ঠিক আছে, কিন্তু ওই যে এই সময় মতো লিংক আসে না ওয়েবসাইট। 4টার দিকে, প্রতিদিন 4টার দিকে হোয়াটসঅ্যাপের লিংক আসে না। ভাই লিংক তো আসবে না ভাই, প্রতিদিন কি লিংক দেওয়া সম্ভব? কেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশনে লিংক অ্যাড করা আছে না? হোয়াটসঅ্যাপ তে ঢুকলে লিংক একটাই থাকে, ওই লিংকটা একটাই থাকে, একটাতে লিংকে ঢুকলেই তো পাওয়া যায়।
লিঙ্ক তো প্রতিদিন দেওয়ার প্রয়োজন নাই, মানে শুধু কালকে হলো মারুফ ভাইয়ের একটু সমস্যা ছিল, তখন কালকে আলাদা লিঙ্ক দিয়েছিল। তারপর গতকাল ক্লাসও করায় না, এই দেখেন আপনার যে এখানে লিঙ্কটা দেওয়া আছে দেখছেন কখন? স্যার গতকাল ক্লাস হয়েছিল? না, গতকাল ক্লাস নেইনি আমি, গতকাল নেট ছিল না আমার। ওপেন করার পর পরে বন্ধ করে দিয়েছিলাম। ওই যে বললাম না, স্যার বললো না লিঙ্ক চেঞ্জ করছে, লিঙ্ক চেঞ্জ করার পরেই নেট চলে গেছে। এই দেখেন আপু, আপনার এখানে লিঙ্কটা দেওয়া আছে, সেই কোন আমলে দেওয়া আছে। কতদূর কি শিখা হয়েছে স্যার? সবকিছু শেষ হয়ে গেছে স্যার, এখন শুধু ফ্রিল্যান্সার বাকি আছে। সবার গিগ খোলা শেষ? হ্যাঁ, সবার মোটামুটি গিগ দেওয়া শেষ, গিগের ক্লাস শেষ হয়ে গেছে। এখন কে দিছে না দিছে সেটা হচ্ছে পরের ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন হচ্ছে শুধু আমার ইনফরমেশন কালেক্ট করা বাকি আছে, ইনফরমেশন নিলেই বুঝতে পারবো কে কি দেখানো হয় না ভাইয়া, আপওয়ার্ক আপওয়ার্ক দেরি আছে। আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললে ভাই অ্যাপ্রুভ করে না। দেখা গেছে ইনস্ট্যান্ট 10 জন খুলবেন, 4 জনেরটা অ্যাপ্রুভ করছে, বাকি 6 জনেরটা পেন্ডিং। যারটা পেন্ডিং করবে তার অ্যাকাউন্ট আর আপওয়ার্ক আর অ্যাপ্রুভ করবে না। মারুফ, যত মার্কেট প্লেস আছে, মানে আমার কাছে মনে হয় কি সবচাইতে ফাইবারে আরো ভালো, মজা বেশি। গিগ খুলে প্রথমে থাকবে, ঘুমিয়ে থাকবেন, কাজের অর্ডার পাবেন। জি স্যার, আপওয়ার্কে আমি পাই না, এ বন্ধু প্রচুর করেছি, বিট করেছি, কোনো আসে না। তাহলে যা হচ্ছে, আপনারা একটু ফাইবারে সময় দেন, পরবর্তীতে অন্যান্য বাইরের কাজ করেন, তাহলে আরো লাভ বেশি হবে। ফ্রিল্যান্সারেও পাই না, ফ্রিল্যান্সারে কোনো কাজই পাই না। আরেকদিন একটা ডাটা এন্ট্রি কাজ পাইলাম, তারপরে বাইরে বললো আমি রাশিয়ান ভাষা পারি কিনা, পরে আমি বললাম পারি, আমাকে ব্লক মারে দিয়ে চলে গেছে। ফ্রিল্যান্সারে তো আমিও পাইছিলাম $700 কাজ, কিন্তু ওই সিকিউরিটি ফি দিতে হবে বিধায় আর করা হয়নি। ওইটা ভাই ঘটনা হচ্ছে, ফ্রিল্যান্সার যারা বিট করে সবাইকে, ঠিক আছে, ফাইবারে যেমন বাইরে রিকোয়েস্ট আসলে পরে বাইরে কিন্তু সবাইকে রিপ্লাই দেয় না, বাট ফ্রিল্যান্সার আপওয়ার্কে যারা বিট করে ম্যাক্সিমাম লোককে কি বায়ার রিপ্লাই দেয়। ফ্রিল্যান্সার সবাইকে রিপ্লাই দেয়, রিপ্লাই দেয় বলে সিকিউরিটি দেন। যারা সিকিউরিটি দেয় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর যারা দেয় না তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা ভাই, আমরা তাহলে সিকিউরিটি দিব ফার্স্টে অল্প করে, দরকার নাই, সে যদি টাকা পয়সা মেরে দিয়ে চলে যায়। ভাই তার ক্ষেত্রে কোনো সিকিউরিটি নাই। না না, ফ্রিল্যান্সারে ইন্ডিয়ান বেশি, যা দেখা যায়, ইন্ডিয়া, নাইজেরিয়া, সব থেকে বেশি। জি স্যার। শিমুল ভাই, ভাই ওই যে আমার ডিএম 437 মানে 37 একটা ব্যাচের একটা স্টুডেন্ট বিট করছিল, সে আবার কি পায়ের হচ্ছে $30 ডিপোজিট করছিল, ঠিক আছে। মানে যেদিন পেমেন্ট দেওয়ার কথা ছিল, কাজ ডেলিভারি করে দেওয়ার পরে যার কি বায়ার ছিল ক্লায়েন্টের অ্যাকাউন্ট ডিসেবল, ক্লায়েন্ট নাই, সে টাকা পয়সা মারিতে চলে গেছে, কাজ নিয়ে চলে গেছে। ও এরকম অনেক হয়েছে, কাজ দিয়ে চলে যায়, রিকোয়ারমেন্ট দেয় না, পরে এসে নেগেটিভ ফিডব্যাক দেয়। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের সমস্যা। স্টুডিও মুডটা দেখছো, এখানে কিন্তু টাকা অনেক বেশি। ভাই কোথায়? ফাইবার প্রো একটা লঞ্চ হয়েছে, আর ফাইবার স্টুডিও একটা হয়েছে। হ্যাঁ ভাই, ওইটা তো ফাইবারের ভিতরেই হয়তো, কিন্তু যারা আছে ওইখানে অ্যাকাউন্ট আছে, তাদের এইখানে যেটা $10 সেটা ওরা $1000, $500, $800 এরকম করে কাজ করে। জি ভাই। স্যার কি কি শিখাইছেন? মারুফ, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে মারুফ, আমি আসি। পে করতে হয়, পে করে তারপরে অ্যাকাউন্ট করতে হয়? না না, টোটালি ফ্রি। কি বলেন? টোটালি স্যার, তাহলে আমাদেরকে ওটা একটু দেখায় দিয়েন একদিন করে ফেলাও, ইউটিউবে দেখো আছে। স্যার ভাই আপনি যদি আমাদের একটু দেখান আচ্ছা, ভালো হয়। স্টুডিও আছে শুধুমাত্র যারা গ্রাফিক্স এর কাজ করে তাদের জন্য, আর ফাইবার পুরোটা আছে যে ডিজিটাল মার্কেটিং টার্গেটিং এর কাজ যারা করে তাদের জন্য। তো এইখানে কোনো টাকা লাগবে না, যে কেউ ফাইবার পুরোর জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এইখানে ওরা এক্সামটা খুব ভালো করে নেয়। এক্সামটা নেয় ভিডিও এক্সাম, কোয়ালিফাইড মনে করেন মাত্র তখন। এবার এটা কেন করতেছে, কারণ অনেক ক্লায়েন্ট থাকে যে আমেরিকার, যে যাদের টাকা কোনো মোটার না, কিন্তু তারা চায় চাকরি করতে ভালো। তো এই জন্য ফাইবার করছে কি, তারা একটা তাদের যে যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে তাদেরই করতে হবে। ওই এক্সামটা কি একবারই হয়? হ্যাঁ, ওই এক্সামটা কি একবারই হয় ওই ফাইবারে ওই প্রোর জন্য অ্যাপ্লাই করলে?
পুরোর জন্য মানে আপনি ইচ্ছে করলে আপনি একই সাথে জেনারেল এবং পুরো দুইটাই চালাতে পারেন। এখানে কোনো এক গিগের জন্য হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। আপনি মনে করেন লিড জেনারেশন ভালো কাজ পারেন, তাইলে আপনি লিড জেনারেশনের গিগটারে পুরোর জন্য অ্যাপ্লাই করবেন। তখন ওরা হচ্ছে আপনারে ভাইবা নেবে, যে কোনো কাজ করবে। আমাদের কি সরাসরি ভিডিও কলে ওরা ভাইবা নেয়। ও আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। যদি ইনস্টাগ্রামে কাজ নেওয়া হয় তাহলে হচ্ছে আগে কাজ দিয়ে তারপর টাকা নিব, বা কিভাবে কি? এটা তো কোনো প্রসেস নাই আপনি যদি এখানে। আপনার বাইরে টাকাটা দিবেন যে স্যার আপনি এখানে আমার পেমেন্ট করবেন, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন, হয়ে গেল। আচ্ছা ভাই, আমরা তাহলে ইনস্টাগ্রাম বা মনে করেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এখান থেকে এই ফায়ার গুলো আনবো কিভাবে? বুস্ট করার মাধ্যমে। বুস্ট করে আনতে হবে। ওইটা আপু বলতে চাবো, একটু বুঝান তো। আপু বলেন। আমি কি বলবো স্যার, আমি তো কি শিখতেছি। ওই যে বলছিল না না, ওটা, আপনি বললেন বুস্ট করার মাধ্যমে, আপনি ওটা বলেন। আপু আপনি ওই যে ইনস্টাগ্রামে যে বায়ার গুলো পাইছিলেন না, ওই বায়ার গুলো আমি পাইলেন বলি, কি একটু আমাদেরকে বলেন। মনে করেন ও হ্যাঁ, আচ্ছা আপু বলুক আগে। আমি হচ্ছে অনেক কয়েকদিন খাটাখাটি করার পরে অনেক কয়েকজন মেসেজ দিয়ে ওই যে নিবে বলছিল, তখন আমি সব রিকোয়ারমেন্ট নিলাম, নেওয়ার পরে কাজ দেখাইছি। তো একজন বলল, আমি বললাম তো ইয়েতে ফাইবারে যেতে হবে, ফাইবারে আমাকে অর্ডার করতে হবে। তো ফাইবার কি এই সেই হেন তেন করতে করতে চলে গেছে। আপনি ক্লায়েন্টটা পাইলেন কিভাবে তাই বলছে? ও মেসেজ দিছে আমার পোস্ট দেখে, আমি পোস্ট করি ওগুলো দেখে আচ্ছা আমি মেসেজ বলি, আপনি প্রোফাইলে যে কাজটা পারেন, মনে করেন আপনি যে কোনো কি দুই ভাবে পোস্ট করতে পারেন। একটা হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আপনি একটা ব্যানার বানালেন, কি কি সার্ভিস দেন ওইটা থাকলো। তো ওইটা ওইরকম রিলেটেড পোস্ট দিবেন তখন মানুষ কিন্তু দেখবে, এবং আপনার কানেকশন রাখতে হবে যে রিলেটেড লোক আছে ওইখান থেকে সেই রিলেটেড লোকের সাথে বেশি কানেক্ট করতে হবে। এবং এটার জন্য সবসাইতে আপনারা মনে হয় লিঙ্কডইন সেল নেভিগেটর, ওইখান থেকে স্যার নেভিগেটরটা খুব ভালো কাজ করে। ওইখান থেকে আপনি পার্টিকুলার আমেরিকা তারা কিসের পরে কাজ করবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কারা অ্যানালাইসিস করছে ওদের লিস্ট পাওয়া যায়। এবার ওইখানে সার্চ দিলে সব চলে আসে। বা যারা ফেসবুক মার্কেটিং করে তাদের সার্চ একটু দেখালে ভালো হতো স্যার। স্যার ওটা প্রিমিয়াম টুল স্যার, ওটা ফ্রি না স্যার। সেলস নেভিগেটর ওটা ফ্রি না, ওটা প্রিমিয়াম। অবশ্যই ছিল ভাই ওটা 2019 সালে প্রিমিয়াম করে দিছে শেষের দিকে। না, ওইটা তো কিনা আছে আমার কাছে, কিন্তু যাই হোক ওই ইনস্টাগ্রামে কথা বলতেছেন? না না, আমি লিঙ্কডইন থেকে, আপনি লিঙ্কডইন থেকে জিজ্ঞাসা করলেন না? আমি যে ইনস্টাগ্রামে কথা কি লাইন পাওয়া যায়, কারণ অনেকে ইনস্টাগ্রাম ব্যবহার করে না, লিঙ্কডইন ব্যবহার করে। আমি কিন্তু যে কোনো কাজের কথা বলছি, সেটা ইনস্টাগ্রাম মার্কেটিং হোক, ফেসবুক মার্কেটিং হোক, যে কোনো কাজ, যে কোনো কাজের জন্য হচ্ছে আপনার ক্লায়েন্ট দরকার। আমি ক্লায়েন্ট ম্যানেজার কথা বলতেছি। জি। তো আপনি সাথে লিঙ্কডইনে থাকে সব বড় বড় কোম্পানির লোক বা যারা কোম্পানির ম্যানেজার, তারা প্রত্যেকে ফেসবুক টুইটার ব্যবহার না করলেও ইনস্টাগ্রাম ব্যবহার করে। তখন আপনি ইনস্টাগ্রামের ভিতরে লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা টুলস আছে। মারুফ আমি যার কাছ থেকে কিনছি ও মাঝে মাঝে অফার দেয়, বুঝছো, যে 200 টাকা 300 টাকায় 1.5 মাসের অফার এরকম করে করে নেয়। তো তখন হচ্ছে ওই সেলস নেভিগেটরে আপনি ক্লিক করলে ওইখানে অপশন চলে আসে যে আপনি কার ইনফরমেশন চাচ্ছেন। আপনি যদি যারা ডিজিটাল মার্কেটিং লোক, ম্যানেজার লেভেলের লোক চান, সার্চ দিবেন, সবার ইনফরমেশন গুলো চলে আসবে, একদম ক্লিকের সাথে সাথে চলে আসে। যদি সিও চান বা এই চান, সবার ইনফরমেশন গুলো চলে আসবে। তাদের সাথে আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটা আছে, মনে করেন আপনি ফেসবুকে বুস্ট করবেন, আপনি যে যে কাজ করেন ডিজিটাল মার্কেটিং এর সব কাজগুলোর একটা টেমপ্লেট তৈরি করবেন, করে আসতে বুস্ট করবেন যে আমেরিকার এই রিলেটেড লোক, ওইখানে কোম্পানি দেয়া যায়। বুস্ট করার সময় দেখবেন লেখা থাকে যে কাদের টার্গেটেড পিপুল কি, ওইখানে বা কিওয়ার্ড কি, এখানে কিওয়ার্ডে আপনি লিখে দিলেন যে ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে আমেরিকার রিজন দিয়ে দিলেন। তারপরে যদি বুস্ট করেন $5 বা $7 বুস্ট করবেন, দেখবেন ওইখান থেকেই ক্লায়েন্টরা বেশি আসে। স্যার এটা যদি একদিন দেখানো হতো ক্লাসে যে কিভাবে কোন কার্ডের মাধ্যমে কিভাবে কি বাংলাদেশ থেকে বুস্ট করা যাবে। ওটা মারুফ বোনায় দেখাই দেবেন। মারুফ তুমি দেখাইছো না ফেসবুকে বুস্ট করা?
না আমরা ভাই, তো ইউটিউবে ফেসবুক পোস্টিং দেখানো যাবে না ভাই, আমার কোনো কার্ড বার্ড নেই, আর আমার কার্ড থাকলেও তো ভাই আমি এগুলো দেখাবো না। না, তুমি এগুলো কার্ড নিজের কোনো প্রজেক্টে কোনো আরে জায়গায় মানুষ, দেখানো তুমি হয় কাজ তো দেখো না তো। তুমি হচ্ছে ওই যে টার্গেটেড অডিয়েন্স স্টুডেন্ট সিলেক্ট করে যে সময় টাকা দিতে বলবে ওইখানে ওই পর্যন্ত ভাই। যেয়ে অ্যাড থামে যাবে। ম্যানেজার পর্যন্ত, অ্যাড ম্যানেজার ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় অ্যাড ম্যানেজার সেটআপ। ওর জন্য ভাই এর জন্য দরকার নাই, উদয় বা ওই ফেসবুকে ইউটিউবে করার কোনো মানে নাই। ফেসবুক বাদে আর অনেক সোশ্যাল মিডিয়া আছে। স্যার এর না হয় আর এটা বলেন, কোথায় থেকে কার্ড নেব, কিভাবে কার্ডের জন্য কোথায় অ্যাপ্লাই করব, এটা বললেও তো আমরা কার্ডের জন্য একটু নিই, কার্ডটা নিই কোথা পেনারে থেকে? ঢুকেন, পেনার ফ্রিতে অ্যাকাউন্ট খুলেন, খোলার পরে ওইখানে অ্যাপ্লাই করেন। আপনি ফাইবারে কাজ করছেন, আপনি এটা জানেন না? বুঝলাম না। একটা কথা বলি শোনেন, আমি প্রত্যেককে বলতেছি আপনারা এখন চাইলে পাইনিয়ার নিতে পারেন, আর যদি না পান কোনো দরকার নাই, ডাচ বাংলা ব্যাংকের কার্ড পাওয়া যায়, ওই দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। পাইনিয়ারে আপনি যাবেন কেন? কিসের কার্ড স্যার? ডাচ বাংলা কার্ড, ব্যাংক বা আরো অনেক ব্যাংকে ভিসা কার্ড আছে, যে ব্যাংকের ম্যানেজারে বলবেন ভাই আমি ভিসা কার্ডের দরকার, আমি হচ্ছে বিভিন্ন ফেসবুক বুস্ট করবো, প্রমোট করবো, এই জন্য আমার একটা কার্ড দেন, তখন তারা দিয়ে দিবে। আচ্ছা, ব্যাংকে ইস্টার্ন দেবে? ব্যাংক আছে, ব্যাংক আছে, দেয়, শুধু কথা বললেই হয়ে যাবে। ইসলামী ব্যাংকে দেবে না? এখানে অ্যাকাউন্ট আছে আমার। হ্যাঁ, ইসলামী ব্যাংকের একটা ভিসা কার্ড, ওটা ভিসা। হবে তো না? হ্যাঁ, ওইটা হবে। যেগুলো সাপোর্ট করে এটা ব্যাংকের কাছে জিজ্ঞাসা করে নিন শুধু। হ্যাঁ, ব্যাংকে মানে ওই কার্ডের উপর ভিসা কথা লেখা থাকতে হবে, যদি লেখা থাকে তাহলে পরে হবে, তাছাড়া হবে না। না, আবার আরো অনেক কার্ডে দেয়া থাকে, যে লিমিটেশন দেয়া থাকে, আপনি এই পারপাসে বেশি ব্যবহার করতে পারবেন না। অনলাইন শপিং এর জন্য একটা কার্ড আলাদা থাকে, ওইটা হইলেও হবে। আর ডাচ বাংলায় 2020 সালে নতুন নিয়ম হয়েছে, 5,000 টাকার নিচে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না, ঠিক আছে? না, ওটা বাদ দিয়ে দিয়েছে আবার। বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ, আবার। ওটা তো রিজেক্ট করে দিচ্ছে, ওইটা ডিসিশন চলে আসছে 5,000 টাকা দিতে অ্যাকাউন্ট খোলা। তা এখন কি আবার সে 50 টাকা 60 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খুলছে? হ্যাঁ হ্যাঁ, তোর মুখে এই যে কিছু হাঁটেছে 5,000 টাকার সিদ্ধান্ত থেকে চলে আসছে ওরা। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যে মনে করেন ক্লায়েন্ট পাওয়ার পরে ক্লায়েন্টকে আমি পেমেন্টের জন্য আমার যে পেনারের আইডি কার্ডটা দিলাম, পেনারের যে কার্ড পেনের একটা জিমেল অ্যাকাউন্ট আছে, নাম্বার জিমেল অ্যাকাউন্ট দিবেন, সরাসরি ট্রান্সফার করবে। কি কি দিব স্যার? জিমেল অ্যাকাউন্ট, যে জিমেল অ্যাকাউন্ট আপনার পেনের অ্যাকাউন্ট খোলা, সেই অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে। মারুফ, বিদেশি ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশি ব্যাংকে সরাসরি টাকা ট্রান্সফার করতে মনে হয় পারবে না। না ভাই, পারবে পারবে? না। অরিজিনাল যে মানি এক্সপ্রেস লাগবে, মানি এক্সপ্রেস এর পারমিশন তো ভাই সবাইকে দিবে না, আপনার না, রিজন শুধু থেকে টাকা নিতে গেলে পাইনিয়ার বা পিপল, ওর বাইরে ক্লায়েন্টরা ওই হ্যারাসমেন্ট নিতে চায় না। হ্যাঁ ভাই, পেনের অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে আর পাইনিয়ার লাগবে, এবং আপনি তো পাইনিয়ারতে বুস্ট করতে পারবেন না, কারণ ওইখানে টাকা আমার ভরবেন কি করে? টাকা আমার ভরতে গেলেই পাইনের আপনার অ্যাকাউন্ট আছে তো স্যার, আমার পাইনের অ্যাকাউন্ট আপনার আছে। পাইনিয়ার আছে? জি স্যার, আমি বলতেছি, আমি যে আমার হচ্ছে ব্যাংকের যে নাম্বারটা দিলাম, তো ওই নাম্বারে কি কখনো কি ক্ষতি করতে পারবে কিনা নাম্বার দিয়ে, মানে কোনো কি এটা বলছি। স্যার কি বুঝতে পারছেন? না ভাই, তারপর কিছু হবে না, জি কিছু হবে না। কি বলছো? আমি ওনাকে অ্যান্সার দিয়ে দিছি, আশা করি উনি বুঝতে পারছেন আমি কি বলছি। আপনার কোনো সমস্যা নেই, আপনি দেন। আমাদের দেশে যে ব্যাংকগুলো না, যেগুলো গ্লোবাল ব্যাংকিং সিস্টেম মেনটেন করে, তারা আমাদের দেশের ব্যাংক আদার্স কান্ট্রির ব্যাংক থেকে তারা সবথেকে বেশি সিকিউর। মানে ওই নাম্বারে কোনো মানে টাকা নিতে পারবে না, অ্যাকাউন্টে টাকা থাকলে তো নিতে পারবে না, এটা বলছি আমি। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস যদি আমাকে দিয়ে দেন, তাহলে পরে আমি নিতে পারবো। তো কোন অ্যাড্রেসটা দিব? শুধু মানে শুধু পাসওয়ার্ড তো দিব না, তাই না? ভাই শুধু জিমেল অ্যাকাউন্ট দিতে বলছি, জিমেল অ্যাকাউন্ট দিবেন, সে সরাসরি আপনার কি পেনের একটা সিস্টেম আছে, সরাসরি ব্যাংক মানে একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্ট ট্রানজাকশন করা যায়, এর জন্য কোনো ফিটি দেওয়া লাগে না। ও, আর সেটাই। যদি সরাসরি পেমেন্ট মেথড নিতে চান তাহলে বড় প্রবলেম আছে ভাই, তখন হচ্ছে আপনার আইডি দিতে হবে। দেখবেন আপনার নামের নিচে, আপনার যে নাম দেওয়া আছে শারমিন সুলতানা, সেই নামের নিচে দেখবেন একটা আইডি লেখা আছে, ওই আইডি নাম্বার দিতে হবে। তখন সে একটা লিংক দিবে, লিংকের মাধ্যমে আপনার একটা ওই পেমেন্ট সিস্টেমটা পাঠাবে, ঠিক আছে? একটা লিংক দিবে, আপনার ওই আইডি নাম্বার নিয়ে পর একটা লিংক জেনারেট করে দিবে। যেমন আমরা ধরুন সাপোজ কোন একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলার পর একটা লিংক দেয় না, কনফার্মেশন লিংক করতে বলে যে ক্লিক হিয়ার, জি, কিংবা একটা লিংক থাকে, ঠিক আপনার ওই আইডি দিলে পর একটা লিংক দেয়, ওই লিংক নিয়ে আবার পাইনারের ভিতর ঢোকার পর ওইটা কি অ্যাপ্রুভ করার জন্য আবার লিংক সাবমিট করতে হয়, তখন হচ্ছে ঝামেলা। অনেক সময় অ্যাপ্রুভ করে, অনেক সময় ওই লিঙ্কগুলো অ্যাপ্রুভ করে না। আর ওই লিঙ্ক যদি আপনি সরাসরি অ্যাপ্রুভ না করতে পারেন 3 দিন পর ওইটা আবার রিটার্ন চলে যাবে।
আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে। ক্লায়েন্ট যদি ভদ্রলোক হয়ে থাকে তাহলে পর আপনাকে আবার পেমেন্টের জন্য নক দিবে। আর যদি মনে করেন যে আমি তো পাঠাইছি, এখন আপনি নেন নাই, কি জন্য নেন নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সে আপনাকে রিফান্ড নাও করতে পারে, পরবর্তীতে পেমেন্ট নাও দিতে পারে। তাহলে আমাকে ওই 3 দিনের মধ্যে রিসিভ করতে হবে। হ্যাঁ, 3 দিনের মতো রিসিভ করতে হবে। যদি আপনি আইডি নাম্বার দেন, সে যদি লিঙ্ক পাঠাতে তাহলে বড় সমস্যা আছে। পেমেন্ট কিন্তু সিস্টেম হচ্ছে ওদের হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার, ওদের লাইভ সাপোর্ট, ওদের ফোন দিয়ে ওদের সঙ্গে কথা বলতে পারবেন। দেখা গেছে কি আপনি বৃহস্পতিবারে লিঙ্ক নিয়েছেন, শুক্র শনি রবি আপনার টাইম শেষ, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য কি বলবেন, ক্লায়েন্টের সরাসরি মেল অ্যাড্রেস দিয়ে দেবেন, বলবেন যে এটাই খোলা আছে, আপনি এটাই মানি ট্রান্সফার করে দেন, সে ট্রান্সফার করে দিতে পারবে। কোনো ব্যাট কোনো কিছু লাগবে না। সে যদি $10 10 সেন্ট পাঠায় কিংবা 1 সেন্ট পাঠায়, আপনার অ্যাকাউন্টে $10 1 সেন্ট 10 সেন্টই আসবে, কোনো কাটাকাটি করবে না। আর লিঙ্ক দিলে পরে তাহলে মনে করেন ট্রানজাকশন ফি কাটবে, গিভ অ্যান্ড টেক করলে পরে ওই যে আইডির মাধ্যমে, সেটা। আইডির মাধ্যমে। আর আপনি বলছেন মেলের মাধ্যমে করলে একদম সব, কোনো চার্জ নেই? চার্জ না, ওটা চার্জ ফ্রি। আবার এনি টাইম, তাই না? এনি টাইম, ওটা কোনো লিমিটেশন নাই। ও, দেখা গেছে আপনার আমি $1000 পাঠালাম আপনার মেল অ্যাড্রেসে, খালি রিজন দিয়ে দিলাম বাই হেডফোন, আপনার কাছে আমি $1000 দিয়ে একটা হেডফোন কিনছি, জাস্ট ডেসক্রিপশন বক্সে কিছু একটা হাই হ্যালো কিছু একটা লিখতে হবে, মানে রিজন। এটা হচ্ছে প্রোডাক্ট ট্রান্সফার করেছেন। এইটাই পেমেন্টের সুবিধা। এই জন্য যদি পেমেন্ট নিতে হয় এইভাবে নেবেন। আর যে যারা সিপিএ মার্কেটিং করে তাদের হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করে। তারপর হচ্ছে ভালো, ঠিক আছে সবাই, পরে আবার কোনো একদিন যাই নেবো। জি স্যার, আসবেন মাঝে মধ্যে আমাদের এই ক্লাসে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন সবাই, বাই। জি স্যার, আপনিও ভালো জি, থাকেন। আসসালামু আলাইকুম। ভাই কি চলে গেছে? জি স্যার। জি, ভাইয়া চলে গেছে। আবারও তো আসলো, আপনার তো কোনো কোশ্চেনই করতে পারেন নাই। কোন কোশ্চেন দেখে কোন কোশ্চেন করবো ভাইয়া, এত কোশ্চেন। স্যার ফাইবার প্রো তো দেখলাম সেই অবস্থা স্যার, দেখে লাভ নাই সামান্য স্যার। কাজের জন্য এত অ্যামাউন্ট। ফাইবার একটা ডাকাত। স্যার প্রো অ্যাকাউন্ট করে কি করে? ওর জন্য হুদাই মাথা কামায় না ভাই, বলছে ওই মাথাতে ফেলা দেন। ঠিক ওই আছে স্যার, বেশি বাড়াবাড়ি করেন না, এমনি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে থাকবেন না, পরে ওটাও চলে যাবে না। হ্যাঁ স্যার। যেমন আছেন সেরকমই ভালো আছেন, তার কারণ হচ্ছে আপনাদের প্রোফাইলে কোনো রিভিউ নাই। যদি মনে করেন 10টা 12টা রিভিউ আছে, ওই রিভিউ না, ঠিক আছে, ওই রিভিউ নিয়ে অ্যাপ্লিকেশন করেন না। কেউ কি কাজ পাইছে? যা আছে মানে তাও স্যার, ভালো। স্যার প্রো যারা গেছে তারা তো মনে হয় টপ লেভেলের সেলার। হ্যাঁ, তবে ধরো এখানে আবার আলাদা রকমের আপনার ইয়ে আছে। আমাদের যেমন এই যে নর্মাল অ্যাকাউন্ট গুলোতে যে রিভিউ শুরু হয়, তাদের এখানে আবার অন্যরকম ভাবে রিভিউ আছে। আপনার এই রিভিউ ওই রিভিউ আলাদা, ঠিক আছে। আমাদের রিভিউ কমলা কালার, ফাইবার প্রো রিভিউ আছে সবুজ কালার, সবুজ না টিয়া কালার। আচ্ছা মারুফ ভাইয়া, একটা কথা বলবো যে আগামীকালকে তো ক্লাস হবে না, বন্ধ থাকতে পারে। ওই মিয়া, কালকে শুক্রবার না, সাপ্তাহিক ছুটি মিয়া, শুক্রবার কেমন দেখা এমনি অফিসিয়াল কাজ আছে আমার। সরি না, শনিবারে। আচ্ছা, এই শনিবারে মানে কি থাকবে ক্লাস? শনিবারে জয়েন করেন, আপনাদের কাছে কি শেখানো যায় শনিবার আসুক, তারপর দেখবেন। স্যার আজকে কি শিখাবো? আচ্ছা ভাই, ওনারা বলছিলাম যে ইয়েলো পেজ স্ক্র্যাপিং এটা কিন্তু শেখানো হয়নি। বাট কিওয়ার্ড কি আর দেখা হবে? কিওয়ার্ড সমস্যা না, যদি দরকার হয় আমি আরেকবার দেখাতে পারি। যেহেতু 4 দিন পর একটা শর্ট ব্রেক পড়ছে, আমি দরকার পড়লে আরেকদিন শনিবারে একটা শর্ট ডিফে নিয়ে নিবেন 1 ঘন্টার। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং ও হয়নি। কম্পিটিটর যারা আছে তাদের সাথে কিভাবে মানে ইয়া করা যায়, এই জন্য মানে কিওয়ার্ড তো রিচার্জ করলাম, কিন্তু আমার যে কম্পিটিটর, আমার নাম্বার হচ্ছে 27 নম্বরে, আমার আগে আছে ধরেন 26 নম্বরে একজন আছে, তার সাথে করার জন্য মানে কিভাবে রিচার্জ করতে হয় ওইটা একটু দেখাইতেন। ওইটা তো ভাই দেখাইছি, কিওয়ার্ড রিসার্চ আমি দেখাইছি। এখন কিভাবে রিসার্চ করবেন, কিওয়ার্ড বের করবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে। সব তো দেখাই দিচ্ছি, এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনার সম্পূর্ণ নিজের উপরে। তারপর শুধু কিওয়ার্ড রিসার্চ করলে র্যাঙ্কিং আসে না, আপনার 1 পেজ এসিও, অফ পেজ এসিওর ব্যাপার আছে। 1 পেজ এসিও হচ্ছে আপনার ওয়েবসাইট স্ট্রাকচার, এটাকে সুন্দর করে সাজাতে হবে। তারপর সব পেজ এসিও, 1 পেজ এসিওর মধ্যে শুধু ওয়েবসাইট বানালে হবে না, আপনার ইমেজ কোয়ালিটি হাই থাকতে হবে, ভিডিও রেজুলেশন হাই থাকতে হবে,
সেই লেভেলের কন্টেন্ট থাকতে হবে, ইউনিক থাকতে হবে কন্টেন্ট গুলো। তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর সব পেজ এসিও, মার্কেটিং, ব্যাকলিংক, লিঙ্ক বিল্ডিং, এইগুলা করতে হবে। তার পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড। এখন এই সবকিছু বাদ দিয়ে যদি আপনি মনে করেন না কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমার ওয়েবসাইট 27-26 নিয়ে আসবে, তাহলে পরে ভাই ইম্পসিবল, জীবনে পারবেন না। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইও এর একটা পার্ট। স্যার সত্যি কি সব শেখানো শেষ? জি স্যার, আপনাদের যে সিলেবাস দেওয়া আছে সিলেবাস অনুযায়ী সবই শেষ মোটামুটি, খালি ইনস্টাগ্রাম বাকি আছে। পিন্টারেস্ট বাদ আছে? পিন্টারেস্ট দেখাইছি আমি। না স্যার, আমাদের 47 বেসে দেখার নেই। কেন এই বেসে দেখানো হয়েছে না? আপনাদের পিন্টারেস্ট দেখানো হয়েছে না? না মারুফ স্যার, ভাই বলছেন যে 5 মিনিটের কাজ, এটা পরে করলেও চলবে। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং এর উপর বলাই ক্লাস নেবে, বলাই পেড কোর্স করছে না? স্যার আমার মানে স্যার আমার ইয়ে নাই তো, মানে কি বলে ওয়াইফাই নাই, ফোন ডাটা দিয়ে ইউজ করেছে জন্য তখন পিন্টারেস্ট বন্ধ রাখিছি। আরে তাহলে আমার পিন্টারেস্ট ঢুকলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, পিন্টারেস্টের সমস্যাটাই, ঢুকলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। জি স্যার, আমি স্যার এখন তাহলে আমার ভিপিএন কানেক্ট করতে হবে আবার। স্যার পিন্টারেস্টে তো নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে স্যার, ডেসক্রিপশনের ভিতর আরেকটা নতুন ডেসক্রিপশন আসিছে, দুইটা। ডেসক্রিপশনের ভিতর দুইটা ডেসক্রিপশন কই পেলা? দাঁড়াও দেখে আসি। আপনি ঢুকেন স্যার, আপনি একটু ঢুকেন, দেখেন পিন্টারেস্ট আপডেট নিচ্ছে, নতুন ফিউচার আসিছে স্যার পিন্টারেস্টে। ফিচার আসছে না? ফিচার আসছে। হ্যাঁ স্যার, মানে মোবাইল স্যার আপনার 5টা ফলোয়ার আছে। আমি তো কাজই করি না, এগুলো শুধু দেখানোর জন্য, এই তো ক্লাসে দেখানোর জন্য, এই অ্যাকাউন্ট থাকে না, সাসপেন্ড করে দেয়। স্যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে, এটার একটা কাজ করতে হবে স্যার, ডোমেন ভেরিফাই করতে হবে, তাহলে ওই অ্যাকাউন্টটা স্যার টিকে। কিন্তু এখানে একটা রিস্ক আছে স্যার, ওই ডোমেন অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে ওই ডোমেনটাও শেষ পিন্টারেস্টের জন্য। স্যার এটা শেষ হচ্ছে না। স্যার অ্যাড টেক্সট এটাতে কি দিব? দুইটা টেক্সট লেখা যায় এখানে। এক্সপ্লেন হোয়াট পিপল ক্যান সি ইন দ্য পিন, এটা তো নতুন অ্যাড হয়েছে তাহলে। আগে জি তো স্যার, এটা নতুন। কয়েকদিন আগে না যাদের স্যার, দেখেছিলাম তখন তো এটা দেখিনি আমি। স্যার এটা 2021 সালে আপডেট, নতুন আপডেট। এইখানে হ্যাশট্যাগ বসা দিবা ডাইরেক্ট। এখানে হ্যাশট্যাগ স্যার, উপরেটাতেও তো হ্যাশট্যাগ দিই আমরা আগে দিতাম। এখানে ডেসক্রিপশন দিবা, এখানে শুধুমাত্র ডেসক্রিপশন অ্যাড করবা, 500 ক্যারেক্টারস এর ডেসক্রিপশন হ্যাশট্যাগ, এখানে শুধু হ্যাশট্যাগ অ্যাড করে দিই তো, এক্সপ্লেন হোয়াট পিপল ক্যান সি। হ্যাঁ স্যার, আমি দিছি স্যার, আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করেও করেছি স্যার। এইখানে কি দিব আমি তো নিজেই জানি না, আজকে রাতে ইউটিউবে দেখবানি কি কি আছে এখানে, কি দেওয়া যায় আমি তো আচ্ছা নিজেই জানি না। আমার ভাই যে এইখানে তো সেম ফাইবারে 500 ক্যারেক্টারস, তার মানে তো এইখানে দুইটা জায়গায় ডেসক্রিপশন দেওয়া যাবে। হ্যাঁ স্যার, স্যার এখানে কিছু একটা দিলে না, এটা মানে কিরকম একটা অন্য মার্ক হয়ে যায়। আপনি একটু এমনি কিছু একটা লেখেন সাপোজ, আচ্ছা এমনি একটা দ্বিতীয় পোস্ট নাম করে দিই, দেখি কি আসে, কি পোস্ট করা যায়, একটা ট্রায়াল দিয়েই ফেলাই। হ্যাপি বার্থডে স্যার আমাদের কোর্সটা শেষ হবে কবে? আর অফিসিয়াল ভাবে আমাকে এখনো কোনো কিছু জানায় নাই, সো আমিও বলতে পারতেছি না আপনাদের প্রজেক্ট ক্লাস কবে। আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে খুবই দ্রুত, এই মাসের মধ্যে ক্লাস শেষ হবে, বাট প্রজেক্ট কবে শেষ হবে ভাই সেটা আমি বলতে পারবো না। আমাদের অফিসিয়াল ভাবে এখনো কোনো কিছু জানায় নাই, সো আমিও বলতে পারতেছি না এই ব্যাপারে। আর কেউ কি কাজ পাইছে ফাইবারে? ফাইবারে কি বলেন? ফাইবারে কাজের অভাব আছে? না, যে নতুন যারা খুলছে। আচ্ছা ভাই, আমি যেটা বলছিলাম যে ফাইবারে আমাদের কোন মানে ডিজিটাল মার্কেটিং এ ধরেন আমরা কাজ করবো, তো কোন কাজগুলো বেশি ট্রেন্ডে আছে এটা বোঝার কোনো মানে ইয়ে আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন, ফাইবার সার্চ করলে দেখতে পারেন প্রতিটা জিনিসে ট্রেন্ড আছে, ট্রেন্ড ছাড়া কোনো জিনিস নাই ফাইবারে, সব মানে কিছুর উপরে ফাইবার কাজ করে। কিভাবে ফিল্টার করবো এটা, ওইটা একটু যদি দেখাতেন। ওইটা আপনাদের কাছে দেখাবানি। আচ্ছা এইখানে কি দেবো? আচ্ছা সেম ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিচ্ছি। স্যার এই দেখেন এখানে কিরকম হয়ে গেছে লেখাটা। এখানে যে কি আপা
এই যে বিভিন্ন নিউজ দেখা যায় না, এটা সাবহেডিং যেটা আছে এটা হচ্ছে সেরকম দেখা যাইতেছে। আচ্ছা পোস্ট করে দেখি, ভিউ করে দেখি কেমন আছে, কেমন দেখা যায়। স্যার এখানে যেরকম দিবেন ওরকমই দেখা যাবে। ওটা মনে না ভুলে গেছি কিরকম আপনি পোস্ট করেন। প্রমোশন কই, তেমন তো কোনো কিছু চেঞ্জ দেখতেছি না। স্যার ওই যে ওখানে যে আমরা অ্যাড করলাম ওইটা তাহলে গেল কোথায়? অ্যাড টেক্সট নতুন। হ্যাঁ এই জন্য বললাম হ্যাশট্যাগ অ্যাড করার জন্য। কই গেল? আমার তো সেটাই কথা। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন, যে ডেসক্রিপশন নিচেও দেখায়। জি স্যার। ওটা সম্ভবত হাইড হয়ে গেছে। হ্যাঁ এই যে সবাই হ্যাশট্যাগ দেয় না, সম্ভবত হ্যাশট্যাগ এর জন্য নতুন করে দেওয়া হয়েছে, ফিচার হইতে পারে। হ্যাশট্যাগ দিয়ে 2-3টা পিন করে দেখো তো কি হয়। স্যার কোনো অ্যাকাউন্টই তো নাই। স্যার হ্যাশট্যাগ দিয়ে করেছিলাম আমি যখন নতুন অ্যাকাউন্ট করেছিলাম। ওই অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়ার পর স্যার পর আমার এক সপ্তাহে 10টা অ্যাকাউন্ট প্লাস 10 থেকে 20টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। আমার এখন 20টা জিমেল আছে, 20টা জিমেলের একটা জিমেল দিয়ে আমি প্রিন্টার স্টার্ট করতে পারবো না, সবগুলা একবার করে করা হয়ে গেছে। পুরাই ফালতু। পিন্টারেস্ট মানে কি করব, পুরাই ঠিক কিছু করলে পরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, কোনো রিজন লাগে না। জি স্যার। একদিন আমি পিন বানাইছি 10টা, পিন পোস্ট করতে গেছি 2টা পিন পোস্ট হয়েছে, তারপরে অটোমেটিক আমাকে বাইর করে দিল। কি ব্যাপার, বাইর করলে কে? পরবর্তী ঢুকতে যাই দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড। 303K ট্রাফিক ছিল স্যার ওই অ্যাকাউন্টে আমার। তবে আমার ওই অ্যাকাউন্টে এতদিন থাকলে আমার মনে হয় 1000 USD আর্নিং হয়ে যেত স্যার অ্যাফিলিয়েট থেকে। ওই যে কুফা লাগিয়েছে আমার অ্যাকাউন্ট, ওইটা সাসপেন্ড হওয়ার পর থেকে সব গেছে, এখন আর অ্যাকাউন্টই করতে পারি না। ভাই ব্যাকলিং হয় না ভাই, ব্যাকলিংকের ক্লাস আপনাদের করাবো না ভাই। ব্যাকলিং কই পাবেন? এইসব ক্লাসই করাইনি, আপনি ব্যাকলিং কই পাবেন? এটা আপনাদের মেন্টরও করা নাই, রাসেল ভাই আপনাদের করায় নাই ব্যাকলিং। রাসেল ভাই কোনো ব্যাচই করায় নাই। স্যার ওই যে ওই স্যার একটা কথা বলবো মনে নাই ছিল না, মানে ওনার যে ওই যে বললো না একজন $7,000 প্লাস আর্নিং হয়েছে, উনি হলো কি কি কাজ করে স্যার? উনি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আর হচ্ছে ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং। হ্যাঁ স্যার ফেসবুক মার্কেটিং এ পিন্টারেস্ট প্রচুর মার্কেটিং কাজ আছে। স্যার ফেসবুক মার্কেটিং এ আমার এক সিনা আছে, বড় ভাই কাজ করে। উনিও এরকম প্রতি মাসে ওনার 800,000 থাকে ইউএসডি। আমিও গল্প শুনছি ফেসবুক থেকে অনেক আর্ন হয়। তো আমরা এগুলো তো এক্সপার্ট হওয়া লাগবে। আমার এক স্যার যদি হেল্প করতো তাও হতো। ফেসবুক মার্কেটিং এর আপনার আলাদা কোর্স আছে। ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আপনি ক্লাস করেন আপনার 1 মাসে আপনি ক্লাস শেষ করতে পারবেন না। ফেসবুক মার্কেটিং এত বড়টা, এত কিছু আছে ফেসবুক মার্কেটিং এর মধ্যে, 1 মাসেও শেষ করা সম্ভব না আমার জানা মতে। স্যার ঠিক বললাম কি? হ্যাঁ গত ক্লাসে বলা হয়েছিল, গত যে তুমি যতদিন ক্লাস নিয়েছিলা সেদিনই তো বললাম। জি স্যার। এটা কোনোভাবে সম্ভব না। এক অ্যাড ম্যানেজার ভিতর ঢুকলে পরে যে কাজ আছে স্টেপ বাই স্টেপ প্রতিটা যদি তোমার ওই যে লেআউট আছে ওই একটা একটা করে দেখাইলে পরেই শেষ হবে না। তারপর স্যার আরেকটা করার পরে কিভাবে লিড কালেক্ট করতে হয়,
ফেসবুক থেকেও লিড জেনারেশন করা যায় ল্যান্ডিং পেজ বুস্ট করে। স্যার আর একটা কথা বলি, হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করলে তো একসাথে যে ফেসবুকেও পোস্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি আজকে এটা করলাম আমার পেজে। আমার আমার এটা চালু আছে। তো হচ্ছে আমি যদি ইনস্টাগ্রামে বুস্ট করি তাহলে কি ফেসবুকেও বুস্ট হয়ে যাবে? না স্যার, তাহলে তো হোয়াটসঅ্যাপে বুস্ট হয়ে যাওয়ার কথা, কারণ হোয়াটসঅ্যাপ তো মার্ক জাকারবার্গের, ওরই তো সব, তো হোয়াটসঅ্যাপে বুস্ট হয়ে যাওয়ার কথা। না, ওটা অ্যাড করা আছে, লিংক অ্যাড করা হ্যাঁ আছে, স্যার, তাহলে উনি বলতেছে যে অ্যাড করা আছে ওখানে। ধরেন আপনি একটা পোস্ট ফেসবুকে করলেন, ওইটা ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুইটাতে হয়ে যাচ্ছে। ওই জন্য বলেছে তাহলে আমি ওই পোস্টটা যদি ইয়ে করি, বুস্ট করি, তাহলে আমার ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুইটাতেই বুস্ট হবে কিনা। হবে না সম্ভবত, না কি হবে? হবে না, কারণ আপনি যখন না না, ইনস্টাগ্রাম ফেসবুকে হবে না। একটা জিনিস পোস্ট করেন, তখন একটা জিনিস দেখেন কি, ওই পোস্টটাই যখন রিচে যান গেলে দেখা যায় কিন্তু দুইটা পোস্ট ওখানে দেখা যায়, ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম, আলাদা আলাদা রিচ আছে ওখানে। ফেসবুকে কতগুলো রিচ হলো, কতটি এঙ্গেজমেন্ট আসলো, ইনস্টাগ্রামে কত রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট আসছে, সব আলাদা আলাদা দেখা যায়। আচ্ছা, হচ্ছে যে বুস্ট হলে তো সবাই মেসেজেই কথা বলবে যদি ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেসেজে আপনি কথা বলতে পারে, আপনার ইয়ে পেজে করতে পারে, মেসেজের লিংক। অপশন আছে। তবে আজকে স্যার আমি যে যে বায়ারটার কাজ করলাম, আমাকে ওই যে 4 স্টার রিভিউ দিয়ে গেছে, ওর হুম আজকে পেজে একজন মেসেজ করেছে। আমি তো প্রথমে মনে করেছি কোন এক বাংলাদেশি মেসেজ করেছে। হুম। পরে আমি বললাম আমি এই পেজে কাজ করেছি, মেসেজ করেন না। মানে ঘুমায় আছি, তখন নোটিফিকেশন আসছে। পরে দেখি আমাকে ওই উল্টা আরো মেসেজ করেছে, হোয়াটস ইন দিছে। আমি কি ব্যাপার, হোয়াট দিলা কি জানি। পরে দেখি বাংলাদেশি না, বাইরের। পরে ওনার সাথে কথা বললাম, ওনার মনে হয় একটা প্রোডাক্ট নিবে, মানে আমি কিছু প্রমোশনও করেছিলাম ওনার পেজটা। স্যার আর একটা কথা বলি, তো আমি যদি ইসলামী ব্যাংক থেকে যদি ওই যে ভিসা কার্ডটা নিই, তাহলে বছরে কিরকম কি খরচ নেবে? ওইটা ভাই আমি কেমনে বলবো, ওইটা ব্যাংক কর্তৃপক্ষ জানে কত করে কি খরচ নেবে, এটা ব্যাংক কর্তৃপক্ষ জানে ভাই, আমি কিভাবে বলবো, আমি তো ব্যাংক হোল্ডার না। তবুও আপনাদের অভিজ্ঞতা আলাদা। ভাই আমারটা শাহজালাল ইসলামী ব্যাংক, আপনার কত নেয়? আমার 515 টাকা কাটে ভালো ইয়ারলি তো। ফি। স্যার, আমাদের যেহেতু ক্লাস শেষ, এখন এই কয়দিন আপনি আমাদেরকে কিভাবে কাজ ধরবো এটা একটু দেখান, কাজ ধরায় দিয়ে। কাজ ধরার কোনো সিস্টেম নেই, আপনার নিজে নিজে মার্কেটিং করতে হবে, নিজেই নিজের মার্কেটিং করতে হবে। টাকা উড়াইতে হবে। বুস্ট করা লাগবে কি জন্য, আপনি মার্কেট প্রমোশন করে পারেন, এত বুস্ট করে কি হবে? প্রমোশন কিভাবে করবো? কেন ফেসবুকে পোস্ট যেভাবে করেন, বিভিন্ন যে প্রমোশন গ্রুপ গুলো আছে ওই গ্রুপ গুলোতে প্রমোশন করবেন। ক্লায়েন্ট ইনবক্সে যে ফরেনার অ্যাকাউন্ট, মানে ফরেনার যে সমস্ত লোকজন থাকবে তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেন, তাদের যে সমস্ত বড় বড় গ্রুপ গুলো আছে ওই সমস্ত গ্রুপে জয়েন হবেন। ওদের দেখবেন বিভিন্ন গ্রুপ গুলোতে মেসেঞ্জার গ্রুপ থাকে, পোস্ট করে যে গ্রুপ গুলোতে জয়েন করার জন্য, ওই সমস্ত গ্রুপে জয়েন করবেন। স্যার, মেসেঞ্জারে এগুলা বুঝবো কি করে যে ওদের মেসেঞ্জার গ্রুপ আছে কিনা? আরে ভাই আমাদের যেমন পেজ গুলো থাকে ওরা পেজ গুলোতে পোস্ট করে মেসেঞ্জার গ্রুপে, ওরা বলে যে আন্ডার 18, 18+, 14+ এরকম বলা থাকে, কোন এজের মেম্বার ওই গ্রুপ গুলোতে জয়েন করবে বলা থাকে। ইন্টারন্যাশনাল কোন গ্রুপ গুলোতে অ্যাড আছো, অ্যাড হও। না স্যার, আমি খালি গ্রুপে জয়েন আছি, ওই যে ইউএস এর বাই এন্ড সেল কিছু গ্রুপে জয়েন আছে। ভাই এনসেলে না, ওই যে উল্টা পাল্টা অনেক গ্রুপ আছে, সব গ্রুপে অ্যাড হইতে হবে। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করাইছিলাম কি জন্য রে ভাই? স্যার, অ্যাকাউন্ট গুলা সবকটা সাসপেন্ড হয়ে গেছে, দুঃখের বিষয়। লাইক ফর লাইকে অ্যাকাউন্ট কাজ করছে। স্যার মেল হচ্ছে টেমপ্লেট ডিজাইন শিখাইছেন? হ্যাঁ, মেলচিমের টেমপ্লেট ডিজাইন, তারপর সিমেল কিভাবে মার্কেটিং করতে হয়, বাল্ক মেল সেন্ডিং এর কাজও শেষ, দেখানো হয়ে গেছে। স্যার, আপনি আরেকটা কাজ দেখাতে চাইছিলেন, এখনো দেখাননি। কোনটা? ল্যান্ডিং পেজ দেখানো হয়ে গেছে, না কোনটা? স্যার, ওখানে না, মেল চিপে না স্যার। স্যার, ক্যানভাতে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোস্ট করতে হয় আপনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া ক্লাস যখন যাব তখন আপনি এটা দেখাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি আছে, এখানে ছবি আপলোড দিলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয়ে যাবে। স্যার, ওইটা না স্যার, ওই যে আপনার ক্যানভাতে বিভিন্ন হ্যাঁ ডিজাইন বুঝতে করে। পারছি বুঝতে পারছি। কি রে ভাই, এত গভীরে যাওয়ার কি দরকার আছে? এর জন্য স্যার আরেকটা শেষ কথা, হ্যাঁ হচ্ছে যে ওই স্যার জানি লাস্টে কি ওই যে ওই প্রজেক্টের নাম কি বললো, ই কমার্স?
ভাই আমি নিজেও ভালো করে মনে আর কি ক্যাপচার করতে পারিনি। এই প্রজেক্টটা তো হাতছাড়া করা যাবে না। হাই হাই ল্যাপটপ, আপু সরকারি ল্যাপটপ, ভালো ল্যাপটপ দিবে না? আমি শুরুতে একবার বলতে চাইছিলাম যে আপনাদের যাদের যাদের গার্লফ্রেন্ড আছে সবাই নক দিয়ে রাখেন। অরিজিনালি আমাদের একটা প্রজেক্ট শেষ না হলে পরে এলএডিপিএস সব থেকে বড় প্রজেক্ট থাকে, ঠিক আছে সরকারের। এইটা শেষ না হওয়া পর্যন্ত বাকি কোনো প্রজেক্ট কি আসবে না। এটা শেষ এটা শেষ হবে কবে? শেষ হবে কবে? এটা অফিসিয়াল ভাবে এখনো ভাই শেষ ঘোষণা করে নাই, আমাদের এখনো প্রজেক্ট চলতেছে। এটা যখন বলবো যে হ্যাঁ শেষ, তখন হচ্ছে আমরা আনুষ্ঠানিক ভাবে বলবো যে হ্যাঁ শেষ। স্যার আপনি স্যার নতুন ক্লাস শুরু হয়েছে তো, মানে আমার ওই যে ফেসবুকে নোটিফিকেশন আছে ওয়েব ডেভেলপিং এর নতুন ব্যাচ শুরু হয়েছে, এইগুলা ব্যাচ তাহলে শেষ হতে তো এখনো মেলা টাইম লাগবে। স্যার আপনি একটু হচ্ছে ওই স্যারের থেকে নামটা শুনে রাখেন তো, আমি ওই যে আপনাকে পার্সোনালি মেসেজ দিবনি। ওনারা পার্সোনালি নক দেন, সমস্যা নেই, নক দিলেই রেসপন্স করবে। আমি ভাই পার্সোনালি নক দিলে ভাই আমি সহজে মেসেজে রিপ্লাই করি না ভাই, এটা আমার খারাপ অভ্যাস। কারণ এত মেসেজ রিপ্লাই দিলে পরে বাকি সবার আমার মেসেজ খারাপ হয়ে যাবে, কারণ অনেকে মেসেজ দেয়, সবার মেসেজ তাহলে রিপ্লাই দেওয়া আমার দায়বদ্ধতা হয়ে যাবে। এই জন্য সহজে কোনো মেসেজ আমি রিপ্লাই দিই না। দিলে পরে ভাই তারা কি দোষ করছে, তারাও তো মেসেজ দিচ্ছিল আমাকে। তাই তো। আচ্ছা আজকে কি আর শেখানো হবে? আজকে আর কি ক্লাস নেবো, আজকে ক্লাস নেওয়ার কিছু নাই, 6টা বাজে গেছে। তাহলে তো ছুটি। হ্যাঁ ছুটি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝিনি নিব কতদিন পর পর কোন জাতে উদয় হয়। যখন আমি 50-তে ক্লাস করাতাম তখন ওনার কোনো খোঁজ খবর থাকে না, হঠাৎ হঠাৎ কোন জাতি কিছু না উদয় হয় আবার গায়েব হয়ে যায়। ঠিক আছে স্যার আমাদের ওই যে ইয়ে গুগল ম্যাপ স্কেপিং এর ইওলো পেজের ক্লাসটা স্যার আপনি নেবেন বলছিলেন, স্যার আমি একটা গিগ বানাবো ওখানে, এখনো গিগ বানাতে পারছি না। আচ্ছা কালকে দেখাবেন, কালকে না শনিবারে দেখাবেন, যাও শনিবারে ইয়েলো পেজ স্ক্র্যাপিং দেখাবেন, ইয়েলো পেজ থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয় ইয়েলো পেজ থেকে, ঠিক আছে ওটা ঠিক দেখাবেন। আছে ওটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি, ঠিক আছে ম্যানুয়ালি মেথড। ঠিক আছে স্যার, দেখাইন, সমস্যা নাই। স্যার আমি এখন আর কি কি গিগ দিব ভাবেছি, আমার 4টা গিগ আছে, এখনো 3টা গিগ করতে পারবো। করো সমস্যা না, কিছু কিছু যে ইউটিউবের উপর ভিডিও আছে ইউটিউবের দাও, তারপর তুমি প্রিন্টারেস্টে কোর্স করছিলা ওইটা দাও। স্যার মেল ইউটিউবে কি দিতে ছিল? পারো, টেমপ্লেট, তারপর হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ, ইমেল ক্যাম্পিং সবই তো দেখাই দিছি। জি স্যার এখানে একটা গিগ দেওয়া যেতে পারে। হ্যাঁ কিন্তু মেল মেল সিমে কিন্তু লিমিটেশন 2000, আর ক্যাম্পিং করলেই কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখো। গিগ দিলেই হবে না, কাজ জানতে হবে, অর্ডার চলে আসে তখন কিন্তু বিপদে পড়ে যাবে। স্যার হ্যাঁ তাহলে ভাই, একবার যদি ক্যাম্পিং করি তারপরে ওই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। স্যার তাহলে তো দেওয়া যাবে না এটার কি? স্যার আমি তাহলে জাস্ট গুগল ম্যাপ স্কাইপিং এ যদি একটা গিগ তৈরি করি, তাহলে এটা কি, এটার কাজ পাওয়া যাবে কিরকম? বুঝি নাকি? গুগল ওই যে আপনি গুগল ম্যাপ স্কেপিং এ যে ক্লাস দেখাইছিলেন না কাজ, হ্যাঁ গুগল ম্যাপ স্ক্র্যাপিং, স্যার এটার গিগ তৈরি করলে এটার কাজ কি পাবো অল টাইম? এটা এখন ফাইবার সার্চ করে দেখো। গুগল অ্যানালিটিক, গুগল ম্যাপ না, এই যে গুগল জি ম্যাপস, স্যার। দেখো মাত্র 2324টা গিগ আছে। দেখো 445, তারপর 340, 51, 289, সব পপি স্টোরে দেখেন অনলাইনে আছে, এটাই অনলাইনে নাই, এরা সব অনলাইনে। এই যে একটা অনলাইনে, এই যে একটা। স্যার অনেকে অর্গানিক ভাবে মেসেজ করে, আমাকে বন্ধু একটা বায়ার অর্গানিক ভাবে কোনো মেসেজ করলো না।
কোনো অর্ডার দিল না। আর আমি এই পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলাই দেওয়ার পর যতগুলো অর্ডার পাইছি ম্যাক্স আমি সব অর্ডার মেরে চলে গেছে। স্যার এটা আসলে বুঝলাম না কিভাবে আমি অর্গানিক ভাবে একটা অর্ডারও পাচ্ছি না। মারুফ ভাই, হ্যাঁ ভিডিও এডিটিং এর জন্য কোনটা ভালো হয়, মানে আর কিভাবে ভালো করা যায় ভিডিও এডিটিং? ভাই একদম বিগিনার লেভেলে হচ্ছে ক্যামটাসিয়া, এটাতে যদি ভিডিও এডিটিং শিখতে পারেন তাহলে পরে ভালো। এটাতে শিখার পর হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো যেটা আছে ওটাতে শিখবেন, শিখার পর হচ্ছে আস্তে আস্তে ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার গুলো আছে ওইগুলোতে শিখবেন। একদম বিগিনার পর্যায়ে শিখার জন্য আপনার হচ্ছে ইয়ে থাকতে হবে, এই যে ক্যামটাসিয়া থেকে শিখতে হবে। স্যার ফিল্মোরাটা কিরকম? ভালো। স্যার ক্যামতাসিয়া থেকে কি ফিল্মোরা বেশি আছে আপডেট? বেশি অ্যাডভান্স, ওটার ফিচার গুলো অনেক আরো বেশি। ক্যামতাসিয়া হচ্ছে একদম বিগিনার লেভেলে, সরোয়া সরিয়া রস্যই দীর্ঘ ক খ এগুলো হচ্ছে ক্যামতাসিয়া। মারুফ ভাই, আমি একটা গিগ দিতে চাইতেছি আজকে, আমি একটু গিগ দেই নাই। আপনার পরীক্ষা শেষ হয়েছে আগে বলেন, পরীক্ষা শেষ হলে গিগ দিবেন, নাহলে পরে দেওয়ার দরকার নাই। কারণ গিগ চলে গেলে বড় সমস্যা, আপনার অনলাইনে থাকতে হবে। পরীক্ষা না, আমার পরীক্ষা শুরু হইতেছে। আচ্ছা ভাই সরি মিস্টেক, এটা হচ্ছে আরেকজন, আমি ভাবছি ইসরাত জাহান, এখন দেখতেছি অন্য একজন। না না, ইসরাত জাহান আমি ভাইয়া। আচ্ছা আপনি 32 বেসে? হ্যাঁ না, আমি 38 বেচের, রাসেল বের বেচের। ও আচ্ছা ভাই, আমাদের এখানে ইসরাত জাহাজ 3 জন আছে, ঠিক আছে? এখন আপনি একজন যোগ হলেন, টোটাল 4 জন। হ্যাঁ ভাই বলেন, সমস্যা নাই, গিগ দেন সমস্যা নাই। বাট যদি এক্সামের জন্য যদি কখনো ফাইবার থেকে বের হয়ে যেত তাহলে গিগ গুলো পজ করে দিয়ে যাবেন। এক্সাম একটু দেরি আছে, বলতে 1 মাস পরে। হ্যাঁ তাহলে পুরো সমস্যা নাই, গিগ দেন। যখন এক্সাম চলবে যদি কেউ ফাইবারে টাইম দিতে না পারেন আস্তে করে গিগ সব করে পজ দিয়ে যাবেন। যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করেন নক, আপনার একটু মেসেজ নক কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট ডাইরেক্ট ফ্রিজ হয়ে যাবে। আমরা সাপোজ কোনো ভিডিও দেখার সময় ইউটিউবে ওটা পজ করে দেই না, ফাইবার থেকে যখন গিগগুলো পজ করে দেবেন তখন ওই পজ অবস্থায় থাকবে, এর জন্য আপনার ইমপ্রেশন ডাউন হবে না, আপ হবে না। আর যদি আপনি দেখা গেছে এক্সামের জন্য জাস্ট ফাইবার অ্যাকাউন্ট গিগ দিয়ে অমনি চলে গেছেন, আপনার অ্যাকাউন্ট অনলাইনে না থাকার কারণে আপনার গিগের ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। আর যদি কেউ মেসেজ দেয় সেক্ষেত্রে রেসপন্স হওয়ার আরো অনেক কিছু ডাউন হয়ে যাবে। এই জন্য বললাম সমস্যা নাই, দেন আপনি দিতে পারেন, সমস্যা নাই। আমি একটা ওই ইমেজ সিগনেচারের উপর মানে একটু দেখার জন্য কিভাবে দেয় একটু শেখার জন্যই দিচ্ছি অবশ্য। হ্যাঁ ইমেল সিগনেচারে দেন। আর ওই যে এটাকে ইমেল সিগনেচার একটা ট্রিক্স আছে, ইমেল সিগনেচার কারা বেশি ইউজ করে? ফরেনার কান্ট্রি কিছু ইউনিভার্সিটি, তারপর স্কুলের কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা মনে করেন প্রতিনিয়ত এগুলা চেঞ্জ করে। মানে এদের এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো টার্গেট করবেন আন্ডার 18 এর নিচে, ঠিক আছে? যারা 18 নিচে বয়স আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন ফেসবুকের ওই যে ইংলিশ যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে জয়েন হবেন, জি এখানে পোস্ট করবেন, তাদের পোস্ট গুলোতে লাইক কমেন্ট করলে পরে দেখবেন অটোমেটিক আপনাকে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাদের সাথে একটা কমিউনিকেশন করলে দেখতে পারবেন তাদের অলরেডি মনে করেন যদি কারোর সাথে ভালো রিলেশন বিল্ড আপ হয়ে যায়, তারা মনে করেন তাদের যে সমস্ত গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপগুলোতে তারা অ্যাড করে দেয়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর তাদের বিভিন্ন আলাদা রকমের আর কি পেজ থাকে, মানে ডোমেন দিয়ে থাকে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মতো। আমি একটা আছে ওয়ারপ্যাড মান্থ, ওটা গুগলে সার্চ করলে পাওয়া যায় না, বাট ওদের এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কে ঢুকলে পরে ওয়ারপ্যাড মান্থ একটা সমস্ত আলাদা রকমের একটা চলে আসছে, ইন্টারফেস চলে আসছে সোশ্যাল মিডিয়ার মতো। ওইখানে সব ঠিক আছে, সব 18 নিতে বয়স, সব মনে করেন ওই যা পোস্ট করে, স্কুলে কি হয়েছে, কোথায় কি করতেছে, কোথায় খেলা আছে, কোথায় কি করতেছে, কে কোথায় ঘুরতেছে, সব পোস্ট। ওইখানে মনে করেন মাঝে মাঝে অ্যাড মার্কেটিং করে, মার্কেটিং করলে তারা ইমেল সিগনেচার গুলো বেশি ইউজ করে, কারণ ইয়াং জেনারেশন কি পছন্দ হইতেছে না আজকে। স্যার এগুলা মুখে না বললে একটু দেখায় দিলে ভালো হয়। না 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 ভাই, সবই যদি দেখায় দেই তাহলে পরে কি হইলো, নিজেরা কি করবেন? সব যদি আমি দেখায় দেই, আপনি দেখায় দেওয়ার পর আমরা কাজ দোকান থেকে কাজ নিব, কাজ নিয়ে এটা আপনাকে দেখাবো। না না ওই দেখান লাগবে না ভাই। আবার আসছেন? জি আপু বলেন। আরেকটা কথা বলার জন্য আসলাম যে ওই যে ইনস্টাগ্রামে বেশি ট্রাফিক পাওয়া যাবে না ফেসবুকে বুস্ট করলে? ভাই এখন দেখেন ফেসবুক 2 জায়গায় পোস্ট করলে ভাই অনেক ট্রাফিক পাবেন। ফেসবুক হচ্ছে এশিয়ার জন্য,
আর ইনস্টাগ্রাম হচ্ছে গ্লোবালের জন্য। আর হচ্ছে গিয়ে যে $5 কি পায়নারে নেওয়া যাবে, সর্বনিম্ন হচ্ছে $50 নাকি? না, আপনি নিতে পারবেন, সমস্যা নাই, আপনি নিতে পারবেন, কিন্তু উইথড্র করতে পারবেন না। পেনরে উইথড্র করতে গেলে আপনার সর্বনিম্ন হচ্ছে $50 লাগে, ব্যাংক ও ট্রান্সফার করতে গেলে $50 লাগে। আপনি ওই যে বললাম না, ওই যে ট্রান্সফার করতে পারবেন, আপনি ওইভাবে ট্রান্সফার করতে পারবেন, আপনি ওইভাবে $3 ট্রান্সফার করতে পারবেন। যেটা কথা বললাম যে আমি আপনার কাছ থেকে আমি $1000 পাঠিয়ে দিলাম কি বিজনেস পারপাস, ঠিক আছে? ওই যে পে নামে একটা অপশন আছে, পে থেকে পাঠানো যায়, দিয়ে দিলাম হেডফোন, কিংবা আলাদা একটা রিজন দিয়ে দিলাম, একটা রিজন দিয়ে দিলে হবে। তাহলে স্যার কোনো bad tax- যে কোনো অ্যামাউন্ট নেওয়া যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মারুফ ভাই, আমার স্ক্রিনটা শেয়ার দেই। দেন ভাই। স্যার হচ্ছে বুস্ট করলে একটু হেল্প করেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আচ্ছা। স্যার আপনার পরিচিত কেউ কি আছে যে যার কার্ড আছে, বা আপনারই কার্ড আছে নাকি? স্যার আমার কার্ড নেই, আমি পিওনার কার্ড নেই নাই। নিলে পরেই ভাই আমার $36 ফি দেওয়া লাগবে ইয়ারলি, কারণ আমি থার্ড পার্টির ওয়েবসাইট থেকে নিছি, অর্ডার করা আমার অ্যাকাউন্ট। তো বুস্ট করলে কেউ নাই এরকম যে টাকা দিব, বুস্ট করে দিবে ওর কার্ড দিয়ে? এখন হচ্ছে ভাইয়া এইটা দেখতে হবে কোথায় আছে। আপনি আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে দেখেন কেউ রেসপন্স করে কিনা। এই আমাদের এই যে 50 ব্যাচের। হ্যাঁ, 50 বেশি। আচ্ছা, কারো কার্ড আছে কিনা এটা বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না হলে আপনি একটু ট্রাই করেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আপনার এভাবে বললে কেউ নক করবে না, আপনি বলবেন কারো কার্ড আছে কিনা, $50 ফ্রি কার্ডে যোগ করানো হচ্ছে, তাহলেই দেখবেন সবাই নক করবে। বলবেন আপনি খুব ভালো ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন, লেন। হ্যাঁ, চলে গেছে। আপু ভাইয়া, ভাইয়া এই দেখেন, আপনার ওই ছবিতে প্রবলেম আছে, এই স্টেমেল, ইমেল সিগনেচার, সোশ্যাল মিডিয়া ক্লিকেবল, এগুলো ভাই দেখা যাইতেছে না, ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হয়ে গেছে, আপনার আর্টিকেল ঠিক নাই। শুরুতেই বল, ইমেল সিগনেচার লেখাও ঠিক নাই ভাই, ওটা ব্ল্যাক হবে না, অন্য কোনো কালার দিতে হবে, এখানে হাইলাইট হয় নাই। বাকিরা সবাই একটু বলেন, মতামত দেন। দেখেন আপনি যে সিগনেচার ব্যানারটা বানাইছেন, ঠিক আছে কালার কম্বিনেশন, বাট আপনার টেক্সটের কালারটা ঠিক হয় না, ওইটা ব্ল্যাক দেওয়া যাবে না, অন্য কোনো কালার দিয়ে দেখতে হবে, ওটা হাইলাইট হবে কিনা। তারপরে স্যার এটা যে মেল সিগনেচার যেরকম করলে যেরকম ডিজাইন হয়, ওরকম ডিজাইন করে করলে মনে হয় একটু ভালো হয়। আমি 3টা করছি, একটু দেখেন। আচ্ছা, প্রথমটা ডিসকোয়ালিফাইড বাদ। এটা তো আরো বলবেন। এইটা তো ভাই হিসাবের খাতার বাইরে, এটাও বাদ। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইয়ে করেন, মেল সিগনেচারে গিগে যাবেন, যা দেখবেন ওনারা কিরকম ডিজাইন করেছে, একটা ডেমো নেবেন, নিয়ে অনেকটা ইয়ে ট্রাই করবেন ওরকম করতে, বা ওর চেয়ে একটু ভালো করার। এটা চলে। হ্যাঁ, এটা অনেকটাই চলে। হ্যাঁ চলে, ঠিক আছে, বাট ওই যে এইচটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার কথা ভাই বোঝা যাচ্ছে না। সিগনেচার কথাটা বোঝা যাচ্ছে না। না ভাই, আপনার ওই টেক্সট পুরো লাইন টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ ওই যে সিগনেচারের পিছনে যে ডট 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 একটা গোল শেপ, রাউন্ড শেপ করছে, ওটার কারণে সিগনেচার বোঝা যাচ্ছে না। আপনারা আমার কাছে বোঝা যাচ্ছে, বাট ক্লায়েন্ট কিন্তু এটা দেখতে আসবে না, ঠিক আছে? দিতে হলে অবশ্যই আপনি কি সার্ভিস দিতেছেন এটা এক কথায় বোঝাই দিতে হবে আপনার ইমেজের মধ্যেই। স্যার এটা আর একটু বড় করে আর একটু নিচে দিলে মনে হয় ভালো হয়, মিডিল পজিশনে। লেখাটা হ্যাঁ, লেখাটা। রিপিটিশনে। আচ্ছা, আমি এটা এখনো বোধহয় আছে, আই থিংক এটা করা যাবে।
ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, ওই টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে ভাই, টেক্সট কালার অন্য একটা কালার অ্যাড করতে হবে। কি ধরনের কালার দিলে ভালো হবে? স্যার একটা আমার একটা colour দিয়ে হেল্প দেখেন। লাগতো। কি হেল্প লাগতো? স্যার এই যে আপনার হলো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করে কি করে? ভেরিফিকেশন ভাই মানে ওই আমি যে জানি না। স্যার এটা করলে এটার অনেক কাজ আছে, আমার কয়েকটা ক্লায়েন্ট আছে, ওরা এই কাজটা করাবে। স্যার ভেরিফিকেশন করলে স্যার ওই যে বিভিন্ন অ্যাকাউন্টে স্যার সবুজ একটা ইয়ে জ্বলে থাকে না, অ্যাক্টিভ থাকলে যেরকম হ্যাঁ ইয়ে। স্যার, আপনার অরিজিনাল সেলিব্রিটি হতে হবে, আপনার ফলোয়ার থাকতে হবে, আপনার এনআইডি কার্ড পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে, আপনার অনেক পপুলার হতে হবে, ফ্যান ফলোয়ার ভালো থাকতে হবে, আপনার ভালো পোস্ট থাকতে হবে, তারপর হচ্ছে ফেসবুকের সাপোর্টে যায় মেসেজ দিতে হবে আমি আমার অ্যাকাউন্টের জন্য এই বিস্তারিত বৃত্তান্ত করতে চাইতেছি, তারপর স্যার সোরের রেজাল্ট দিবেন। আপনার লাইক অবশ্যই ফর ফ্যান লাইকে ফলোয়ার কাজ করতে গেলে তখন দেখা যায় স্যার নতুন অ্যাকাউন্ট করেছে, ওই অ্যাকাউন্টও স্যার ভেরিফাই করা, বা নতুন পেজ বা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওটাও ভেরিফাই করা। তাহলে স্যার ওরা কি করে করলো? তাহলে পরে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখেন, আপনার জন্য একটা সলিউশন, তাহলে ভাই একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখেন। ভাই এটাতে কালো কালার দিছে এখন। হুম, আচ্ছা আপনি এক কাজ করেন, একটা নিউ ট্যাব নেন, একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব, হ্যাঁ ওই যে পাশে নিউ ট্যাব লেখা আছে, আপনি ইমেল সিগনেচার লিখে সার্চ করেন। শুধু ইমেল সিগনেচার, আর কিছুই না, ডিজাইন মিজাইন না, শুধু ইমেল সিগনেচার লিখে সার্চ করেন। নিচে আছে, দেখেন নিচে আছে ইমেল সিগনেচার। এখন হচ্ছে ওই যে দেখেন ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করেন। দেখেন এই ছবিগুলো দেখেন, নিচের দিকে আসেন। দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, আর আপনি একটা ডিজাইন দিচ্ছেন মাঝখানে মনে করেন পুরাই সাদা পড়ে গেছে, একটু ভালো, একটু বেটার ডিজাইন দিতে হবে, ঠিক আছে? আপনার ওই যে ক্যানভার মধ্যে যে ছবিটা দেওয়া আছে সিগনেচার, ওই ডিজাইনটা ভালো দিতে হবে। স্যার আজকে তো ক্লাস শেষ, তাই না? হ্যাঁ ছুটি, বাইরে গেলে পরে যাও ছুটি। আচ্ছা স্যার তাহলে বাড়ায় গেলাম। ওকে। ভাই ইমেজ সিগনেচার করার জন্য আমরা শুধু একটা ইমেজ সিগনেচার, এটা একটা লিংক জানি, আর এমনি তার কোনো ইয়ে আছে? কোন ওয়েবসাইট থেকে দেখছিলেন? আমি দাঁড়ান দেখাচ্ছি। আমি এটা থেকে করছি, mailsignature.com। দেখি ওপেন করেন। এটা আছে, হ্যাঁ এটা। হ্যাঁ এইটাই, এটাই তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তারপর সে আরো অনেক ওয়েবসাইট আছে ইমেল সিগনেচারের জন্য, সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন। আমি এটা দিয়ে করছিলাম। এই যে এই ডিজাইনটা নিতে পারেন, কোম্পানি নেম দেওয়া আছে, এটা এটা পাশেরটা, এই